ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته গতদিন আমরা যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। আমরা পড়তেছিলাম যে এই বইটার সম্বন্ধে বাই দিস টাইম সবাই জানেন, এখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। বইটার বাংলা যদি নাম করি আমরা, এখন থেকে 22 বছর আগের বই। সেপ্টেম্বর 11-এর রিঅ্যাকশনের লেখা বই না, এটার জন্য আমি কথাটা বলি সবসময় যে অনেকে মনে করেন যে সেপ্টেম্বর 11-এর পরে ওইটার রিঅ্যাকশন হিসাবে মুসলিম উম্মার ভিতরে অনেক নতুন নতুন থিওরি বা অনেক চিন্তাভাবনা আসছে। এই বইটা তার ফসল না। এই বইটা আল গুলু ফিদ্দিন বা ধর্মের চরমপন্থা, এটা কোরআনের আয়াত, মানে কোরআনের ওয়ার্ড, গুলু ওয়ার্ডটা কোরআনে আছে এবং ধর্মীয় চরমপন্থার এইটা আপনার কনসেপ্টটা 1400 বছরের, ওয়ালাইকুম সালাম, আমাদের জন্য 1400-1450 বছরের পুরানো, মানে এটা নতুন কোনো জিনিস না এবং এটা আগেও ছিল। এটা ইসলাম এটাকে ডিনাউন্স করে, ইসলাম এটাকে মানে পরিত্যাগ করতে বলে আমাদের, এবং এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনেক জিনিসের ব্যাপারে হতে পারে। আমাদের ওন ওয়ে অফ ডিফাইনিং চরমপন্থা আছে, নিজেদের মতো। আমরা কাফেরদের দ্বারা ডিফাইন চরমপন্থাতে আমাদের ইকে ডিফাইন করি না। যেমন ধরেন কাফের, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আগেও, যে কাফেররা মনে করবে যে হুদুদ শাস্তিগুলো বোধহয় চরম একটা ব্যাপার, একটা বর্বর জিনিস বা একটা চরমপন্থা। আমরা সেটা মনে করতে পারি না। যে শাস্তিটা আল্লাহ প্রনাউন্স করছেন ওটা আমাদের জন্য শিরোধার্য। ফর এক্সাম্পল, একটা ইসলামিক স্টেটে একটা চোরের হাত কাটবে, এটা শুনতে, দেখতে, ভাবতে যত খারাপই লাগুক, এইটাই ঠিক এবং এটাই আমাদের জন্য, এটা আমাদের জন্য চরমপন্থা না। ওয়ারেজ আমি আপনাদের বলি যে একটা উদাহরণ দেই, স্কলাররা দেন যে শীতের রাতে আপনার ঘরে গরম পানি আছে, তা সত্ত্বেও আপনি ঠান্ডা পানি দিয়ে আপনি অজু করলেন, থিঙ্কিং দ্যাট এতে আমার ইখলাস বাড়লো বা আমার আমি একটু বেশি সওয়াব পাইলাম। এটাকে চরমপন্থা বলেন, মানে এটাকে গুলু বলেন, বাড়াবাড়ি বলেন বা চরমপন্থা বলেন। তাহলে চরমপন্থার আমাদের ওন সেট অফ ডেফিনেশনস আছে, ওন সেট অফ আইডিয়াজ আছে। সেটার রেসপেক্টে যেগুলো চরমপন্থা সেগুলো নিয়ে আমরা আলাপ করছি এই বইতে। এখন আমরা 403 পৃষ্ঠায় আছি, অনেকদিন ধরে চলতেছে বইটা। এটার সমস্ত লেকচারগুলোর সিরিজ ওয়াইজ আপনার আমাদের ওয়েবসাইটে আছে বা আপনারা চাইলে এখনো জোগাড় করতে পারেন। এটা বলে না, যত হালাকা হয় এখানে সবকটাই আছে। তো এখানে গতদিন আমরা যেটা পড়তেছিলাম সেটা ছিল যে ইজতেহাদ এবং তাকলিদ, এই দুইটা কথা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি। সেটা সম্বন্ধে চরমপন্থীদের যে বাড়াবাড়ি, চরমপন্থী কারা বলতে যারা এই জিনিসগুলো নিয়ে একটা এক্সট্রিম পজিশনে নিয়েছেন। পার্টিকুলারলি একটা দলের কথা আমরা এখানে করতেছিলাম, যারা এখনকার দিনের যত চরমপন্থী দল আছে, ইসলামী দল আছে পৃথিবীতে, তাদের রুটটা, মডার্ন ডেজের তাদের রুটটা খুঁজলে আপনি ওইখানে পাবেন। ইজিপশিয়ান একটা দল ছিল, সেই দলটার নাম ছিল তাকফির ওয়া হিজরা। তাদের আরেকটা নাম ছিল জামাতুল মুসলিমিন। এরা ওই মানে ইজিপ্টে যত ইসলামী তথাকথিত বিপ্লবী ধারা ছিল, সেগুলা সবাই মোরলেস আপনি কখনো না কখনো দেখবেন যে ইখওয়ানুল মুসলিমিন যারা তাদের সাথে একটা সম্পর্ক ছিল, বা সৈয়দ কুতুব এবং সৈয়দ কুতুবের অনুসারী যারা, তাদের সাথে একটা সম্পর্ক ছিল, বা তার লেখালেখির একটা প্রভাব আছে। কিন্তু নট নেসেসারলি তারা সৈয়দ কুতুব যে লাইনে ছিলেন সেই লাইনেরই এমন কোনো কথা না। যেমন ধরেন বাংলাদেশে যদি জামাত ইসলামের কথা আপনি ধরেন, একটা সিমিলার দল, সিমিলার একটা গোষ্ঠীর ইসের মতো, কি নাম, ইখওয়ানুল মুসলিমিনের মতো, কিন্তু তারা কিন্তু মোটেই চরমপন্থী না। মানে বাংলাদেশের জামাত ইসলাম যারা, তারা কি, তারা, আমি মাঝে মাঝে বলি, যদি বলা উচিত না এটা, আমি মাঝে মাঝে বলি তারা এখন তিজারাপন্থী হয়ে গেছে। তিজারাপন্থীর ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ ভালোই আছে, এটা বলি আমি। যাই হোক, ইনসাইডার কথা, এটা বাইরে আমরা বলবো না, মানে এমনি বলি আমরা যে তারা অ্যাকচুয়ালি চরমপন্থী মোটেও না। তারা কারেক্ট করতে 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 তারা তো সবই দিয়ে দিচ্ছে বলতে। তারা গতবারের ওয়ার্ল্ড কাপের 10 কোটি টাকা ইসলামী ব্যাংক এই পথ সাজাইতে দিছে। এটাই কোনো চরমপন্থী দল দিবে? মানে এটাই কোনো, মানে যারা দিনের উপরে ওইভাবে শক্তভাবে ধরে রাখতে চায়, তারা কি 10 কোটি টাকা এই ক্রিকেট খেলার জন্য দিবে নাকি রাস্তায় করবে? তো মোটেই চরমপন্থী না। কিন্তু তাদের দ্বারা উজ্জীবিত কোনো স্প্লিন্টার গ্রুপ থাকতে পারে যারা চরমপন্থী এখন, হইতে পারে না? মানে ধর্মটা শিখতে শুরু করছে তাদের কাছ থেকে, কিন্তু আলটিমেটলি তারা ওইখানে রয়ে গেছে, আর এরা কি চরম একটা দিকে চলে গেছে। ইজিপ্টে এই ব্যাপারটাই হয়েছে। ইজিপ্টের মানে ইখওয়ানুল মুসলিমকে সেন্টার করে ধরেন এই যে ইসলামিক জিহাদ, গামা ইসলামিয়া, এর নাম শুনছেন নাকি? এগুলোর ইসলামিক জিহাদ হচ্ছে যে কি নাম, আয়মান আল জাওহরির, আয়মান আল জাওহরির না,
আমানা জহিরের আগের দল আর কি, ইসলামিক জিহাদ, মানে আগে সে যা করতো। তারপরে আরেকটা হচ্ছে গামা আল ইসলামিয়া। গামা আল ইসলামিয়া হচ্ছে ইসের আপনার ওই যে শেখ ওমর আব্দুর রহমান, অন্ধ শেখ, এখন নিউ ইয়র্কে ওই যে একটা এই টানেল উড়ানোর সাথে, আগের টানেল উড়ানোর ষড়যন্ত্রের সাথে তারই লাইফ সেন্টেন্স, উনি অন্ধ শেখ আর কি, উনি লাইফ সেন্টেন্স আছেন সে আমেরিকাতে। তো এই যে গ্রুপগুলো গামা ইসলামিয়া, ইসলামী জিহাদ, তাকফির ওয়া হিজরা, এরা সবাই রুট যদি আপনি খোঁজেন কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে ইখওয়ানুল মুসলিমের সাথে তাদের ছিল। বিকজ ইসলাম ইখওয়ানুল মুসলিমের অনেক পুরানো একটা দল এবং অনেক আগের একটা আমাদের দেশে যেমন ধরেন আমার কথাই আমি ধরি, আমি যে ওয়েতে ইসলামের জ্ঞান পাইছি তার ভিতরে একটা অংশ তো জামাতের কাছ থেকে আমি জ্ঞান পাইছি, জামাতের লোকদের কাছ থেকে। জামাত বলতে জামাত দল না, জামাতের লোকদের। ধরেন রসুলের নামাজ বইটা আলবানি, নাসিরুদ্দিন আলবানি, এই বইটা কারা বাইর করছে? জামাতিরা বাইর করছে। তারা ফলো করছে কিনা সেটা আরেকটা কথা, কিন্তু এই বইটা আমার কাছে আসছে কাদের মাধ্যমে? তাদের মাধ্যমে আসছে। তারপরে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, হাফিজ ইবনুল কাইমের বই, এটা কাদের মাধ্যমে? তারা করছে। তারা হয়তো তাদের নিজের দলে এটা প্রিচ করে না বা নিজেরাই এটা করে নাই, কিন্তু আমি তো তাদের কাছে শিখছি। তার মানে কি, আমাদের এই দেশে ইসলাম নিয়ে যত কাজকর্ম আছে সেইখানে তাদের যেটা অবদান আছে, স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক ডিসকাশনের ক্ষেত্রে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যত ভালো ভালো বইগুলো, সোয়াবুল ইমান, এই বইটা কারা ট্রান্সলেট করছে? সোয়াবুল ইমানের নাম জানেন তো না? ওই বাইহাকির বই, ইমাম বাইহাকির বই, ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, বইটার ইংলিশ নাম। ইমানের 77টি শাখা আছে, খুব সুন্দর বই, কিন্তু এভরি মুসলিম মাস্ট রিড, শুড রিড। কিন্তু এই বইটা কারা ট্রান্সলেট করছে? ওরা করছে প্রথম। সুতরাং ওদের মাধ্যমে যে আমাদের কাছে দিন আসছে বা আমরা যে শিখছি, এটা কিন্তু অস্বীকার করার অবদান নেই। উই মে নট এগ্রি উইথ দেম। একই কথা, ইজিপ্টে ইসলামের যত কাজ, কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে ওইখানে মুসলিম ব্রাদারহুড যেটাকে আমরা বলি, তাদের একটা আছে। ইজিপ্টে শুধু না, নেভারিং দেশগুলোতেও, ধরেন তিউনিসিয়াতে আছে বা অন্য জায়গাতে আছে, ইভেন সৌদি আরবেও আছে তাদের। সৌদি আরবের একটা লাইন চেঞ্জ হয়েছে, এটা জানেন তো? এটা জানেন সৌদি আরবের লাইন চেঞ্জ হয়েছে মানে ফাহাদের সময়টার আগের সময়, ফয়সাল পর্যন্ত তারা কিন্তু ইখওয়ানের লাইনে ছিল, মানে ইখওয়ানের মুভমেন্টগুলোকে তারা সাপোর্ট করতো এবং ওই লাইনের ছিল। অ্যান্ড ফয়সালের পরের থেকে নিয়ে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, এই সালাফি স্কলার যাদেরকে আমরা বলি আর কি, উসাইমিন বিন বাজ, কি বলে ওনার নাম, নাসিরুদ্দিন আলবানি, রবি আল হাদি আল মাদখালি, মানে একটা বিপ্লব ঘটে গেছে সৌদি আরবে। এটা আপনি জানেন না অনেক, এটা এটা এত পড়াশোনা দরকারও নেই, এটা জানার দরকার আছে আমি তা বলি না, কিন্তু সৌদি আরবের রিলিজিয়াস সার্কেলে একটা বিপ্লব ঘটে গেছে। সেই বিপ্লব কি করছে? তাদেরকে আরো একটা শুদ্ধ, এক স্টেপ শুদ্ধ জায়গায় নিয়ে গেছে, বুঝছেন না? এখন এই জন্য মানে সৌদি আরবের এখনকার ট্রেন্ডটা কি, এখনকার ধরেন এই ইখওয়ানুল মুসলিমের সাথে লাইনটা কেটে গেছে, জামাত ইসলামের সাথে কিন্তু আসলে ওই লাইনটা নাই আর, যেটা আগে ছিল, লাইনটা কেটে গেছে। বিকজ কি, ওইখানে একটা নীরব বিপ্লব ঘটে গেছে। সালাফি বলতে আমরা বুঝি আহলে সুন্নাত জামাত, যে মানে কোর মেথোডোলজি, যেটা কোনো পলিটিক্যাল কিছুতে না গিয়া, কোনো দলে না গিয়া, মারামারি কাটাকাটিতে না গিয়া, মানে দিনের প্রোপাগেশনের যে সিস্টেমটা ছিল, বা যেটা সাহাবীরা বা যেটা সালাফরা করতেন। সালাফি কথার মানে তো আপনি জানেন, সালাফ থেকে আসছে কথাটা। সালাফ কারা? প্রথম তিন জেনারেশন। যে তিন জেনারেশনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, এভাবে বলছেন সহিহ হাদিস। তাদেরকে আমরা কি বলি? সালাফ বলি। এনসেস্টর, সালাফ মানে হলো পূর্বপুরুষ, মুরব্বীরা, পূর্বপুরুষরা। আমাদের পূর্বপুরুষ কারা? ওই তিন জেনারেশন, কারণ তারা বেস্ট জেনারেশন। তাদের যে মেথোডোলজি ছিল ইসলাম প্রিচ করার ব্যাপারে, ইসলাম ধারণ করার ব্যাপারে, ইসলাম পালন করার ব্যাপারে, সেই মেথোডোলজি যাওয়ার যে পদ্ধতিটা বা সেই মেথোডোলজিকে আমরা বলি সালাফি মেথোডোলজি। এটা কোনো দলের নাম না। এইটা কিন্তু সৌদি আরবে ঘটে গেছে, একটা বিপ্লব টাইপের ঘটে গেছে বলতে পারেন ফয়সালের পরবর্তী সময়। সেটারই এফেক্ট আমরা দেখি আজকালকার লিটারেচার, আজকালকার কোরআন, এই যে নোবেল কোরআন, যা কিছু সৌদি আরব থেকে প্রপাগেট হয়, সবকিছুতে এটা একটা এফেক্ট আছে। এটা একটা বড় চেঞ্জ। তো যাই হোক, কিন্তু যে কথা আমরা যাচ্ছিলাম যে মুসলিম ব্রাদারহুড কিন্তু তখনকার দিনে একটা বড় ফ্যাক্টর ছিল মিডল ইস্টে। ঠিক যেমন তখনকার দিনে জামাতে ইসলাম ইন্ডো পাক সাবকন্টিনেন্টে একটা মেজর ফ্যাক্টর ছিল। শুদ্ধ ভুলে আমি যাচ্ছি না, শুদ্ধ ভুলে এখনো আমি যাচ্ছি না, তখনও যাইনি, এখনো যাচ্ছি না, সেটা অনেক কথা। আমরা তো ডেফিনেটলি মনে করি না যে এটা শুদ্ধ। মনে করলে তো আমি তাদের সাথে থাকতাম, এটা একটা কথা। তো আমি যদি কারো শুদ্ধ মনে করতাম, আমি কি আজকে তাদের সাথে থাকতাম না? তাহলে আমি শুদ্ধ মনে করি না, সেটা অন্য কথা। কেন মনে করি না, কি মনে করি না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি তাদের সাথে নাই, এটুকুই হচ্ছে হাকিকত। ওইখানেও তাই, ইজিপ্টেও যা মুসলিম ব্রাদারহুড যারা ছিল, তাদেরকে অশুদ্ধ মনে করে দুই দিকেই বাইর হয়েছে। মানে স্প্লিন্টার গ্রুপ অনেক বাইর হয়ে গেছে, যারা বাইর হয়ে আরো এক্সট্রিম একটা পজিশন নিয়ে নিয়েছে। এই তিনটা গ্রুপের কথা আপনাদের বললাম, ইসলামিক জিহাদ, গামা ইসলামিয়া, আর একটা বললাম এই যে তাকফির ওয়া হিজরা। এই তাকফির ওয়া হিজরা ছিল সবচেয়ে ভয়ঙ্কর আর কি। মানে ওদের কথা শুনলে অনেকের মানে চেহারা রক্তশূন্য হয়ে যেত, মানে এত ভয়ঙ্কর একটা ছিল আর কি। এবং
তারা অলমোস্ট তাদের ছাড়া অলমোস্ট সবাইকে তারা কাফের মনে করত। মানে দেয়ার আর রিজনস মেবি চিন্তা করার, যেমন আমরা যখন কালকে মাগরিবের নামাজ কাজা কইরা যারা স্টেডিয়ামে ছিল, তারা তো একটা অ্যাক্ট অফ কুফর করছে, তাই না? একটা ফরজ জিনিসকে ছোট কুফর বড় কুফর এগুলো নিয়ে কথা হইতে পারে, কিন্তু কথাটা কি, তারা আল্লাহর একটা বিধানকে অমান্য করে শয়তানের একটা জিনিসকে যোগ দিছে, ব্যাপারটা তাই না? কিন্তু তাই বলে আমি তারা কাফের বলবো না। তফাৎটা এইখানে, মানে এই ফাইন লাইনটা কিন্তু সবসময় বুঝবেন। অ্যাক্ট অফ কুফর কিন্তু আমরা অনেকেই করে থাকি, বা আমরা অনেকেই অ্যাক্ট অফ কুফরের ভিতরে আসি, ছোট হোক বড় হোক, ছোট কুফর বড় কুফর, আমরা অনেকে আসি। কিন্তু ইট ইজ ওয়ান থিং আপনাকে বলা যে আপনি এই কাজটা ঠিক করলেন না, এটা কুফরের কাজ। ইট ইজ অ্যানাদার থিং আপনাকে বলা যে আপনি কাফের, এটা একদম আলাদা জিনিস। তো তাকফির বা হিজরি যেটা করতো, তারা কাফেরই মনে করতো, জ্ঞান করতো অন্যদের, এবং যখন কাফের জ্ঞান করতো তখন কি হতো, কাফের জ্ঞান করলে কিন্তু তার রক্ত হালাল, তাকে হত্যা করা যায়, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চলে আসতো সাথে। এই জন্যই তারা ওই ধরনের চরমপন্থী দল, এবং তাদের এখানে যখন কথা আসছে তখন তাদের কথা বারবার আসতেছে, তাদের এক্সাম্পলগুলো বারবার আসতেছে, কারণ তারা ওইরকম একটা পর্যায়ে গেছিল যে তারা ওরকম ইনফ্লুয়েন্স পৃথিবীর উপরে ছিল তাদের তখনকার। তো এখানে যে প্যাসেজটা গতদিন পরে আমরা শেষ করেছিলাম, ইবনে তাইমিয়ার লেখা একটা প্যাসেজ, সেই প্যাসেজটার আগের কথাটা ছিল যে তাকলিদের ইস্যু, তাকলিদ কি, অন্ধভাবে দলিল ছাড়া অন্ধভাবে কাউকে অনুসরণ করা। তাকলিদের ইস্যু হচ্ছে দুইটা প্রান্তিক অবস্থানের মাঝখানে। একটা প্রান্তিক অবস্থান হচ্ছে, দেখেন ধরেন তো ধরে বলেন যে হালাকায় আছে, পরে পরে কথা বলতে। একটা প্রান্তিক অবস্থান হচ্ছে, একটা প্রান্তিক অবস্থান হচ্ছে কি, যে আপনাকে অবশ্যই মাযহাব মানতে হবে। যে বললেন আপনি মাযহাব না হইলে খাবো কেমনে, ঘুমাবো কেমনে বলছে না, এটা হলো একটা প্রান্তিক অবস্থান। আর একটা প্রান্তিক অবস্থান হচ্ছে যে সবাই ইজতিহাদ করতে পারে। ধরছে কথা বলছেন? আর একটা প্রান্তিক অবস্থান হচ্ছে সবাই ইজতিহাদ করতে পারে। বুঝছেন তো ব্যাপারটা কি? একটা হচ্ছে আমরা ইজতিহাদ করতেই পারি না কেউ, সুতরাং আমাদের কোনো নিজস্ব ধ্যান ধারণাই থাকতে পারে না, সুতরাং আমরা অন্ধভাবে একটা মাযহাব বা মাযহাবী ইমামের পিছনে তাকলিদ করব। এটা হলো একটা প্রান্তিক অবস্থান। আরেকটা প্রান্তিক অবস্থান হচ্ছে এভরিবডি টম ডিক হ্যারি সবাই ইজতিহাদ করতে পারে, সুতরাং আমার কোনো আলেমরে মানারই দরকার নেই, বা কোনো আলেম ফলো করার দরকার নেই, কারোর কাছ থেকে জ্ঞান নেওয়ারই দরকার নেই। দুইটাই প্রান্তিক অবস্থা। ট্রুথ হাওয়ার ইজ বিটুইন দিস টু ফ্রিঞ্জেস। এইটাই আমরা গতদিন পড়ছিলাম। এই প্যাসেজটা খুব সুন্দর প্যাসেজ, আপনারা পরে আরেকবার দেখবেন। এটার একটা দুটা লাইন পড়ে আমি আজকের ইস্যু চলে যাব। The opinion of the majority of the nation is that, ইবনে তাইমিয়া বলতেছেন, মেজরিটি স্কলারের অপিনিয়ন, এই জাতির মেজরিটি স্কলার যারা, তার অপিনিয়ন হচ্ছে ইজ দ্যাট ইজতিহাদ ইজ পারমিসিবল ইন জেনারেল এন্ড তাকলিদ ইজ পারমিসিবল ইন জেনারেল। কথাটা খেয়াল করেন তাহলে। জেনারেল, সাধারণভাবে বলতে গেলে ইজতিহাদও পারমিসিবল, তাকলিদও পারমিসিবল। জেনারেল কথা, মানে দুইটাকে হারাম বলে ফেলা যাবে না। They do not oblige ijtihad upon everyone and forbid তাকলিদ। কিন্তু তারা প্রত্যেককে ইজতিহাদ করতে যেমন বলেন না, আবার তাকলিদকেও নিষিদ্ধ বলেন না। কখনো কারোর জন্য তাকলিদ করতে হইতে পারে, আর কখনো সবাই আপনি ইজতিহাদ করতেও পারেন, আপনিও। তাহলে ইজতিহাদ তারা প্রত্যেকের জন্য বলেন না, আর তাকলিদকে প্রত্যেকের জন্য নিষেধও করেন না তারা। এটা হচ্ছে তাদের অবস্থান। আহলে সুন্নাত জামাত যাদের কথা আমরা বলি, আহলে সুন্নাত জামা মানে কি, যারা আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেই রাস্তার উপর ছিলেন সেই রাস্তার উপর যারা আছেন। আহলে সুন্নাত জামা বলতে কোনো দল না, বাংলাদেশে একটা গোষ্ঠীর নাম আহলে সুন্নাত জামা, আমরা সেটার কথা বলতেছি না। আমরা বলতেছি একটা জেনেরিক নেমে আমরা ডাকতেছি কাদেরকে, আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন সেই পথের মানুষকে। এইটা আল্লাহ রসুলের জীবদ্দশায় ছিল আল জামাত বা জামাতুল মুসলিমিন। তখন তো সকল মুসলমান ওই জামাতের মেম্বার ছিলেন, এবং সকল মেম্বার একটা জামাতের আন্ডারে ঐক্যবদ্ধ ছিলেন। আজকে সেটা নাই। এই জন্য হাফিজ বাশার আল আসাদের সাথে আমার তফাৎ কোথায়? আমি যে বাশার আল আসাদ না, এটা বুঝতে গিয়ে আমাকে বলতে হবে যে আমি আহলে সুন্নাত জামা, কিন্তু আসলে এটা বলার দরকার ছিল না যদি যুগটা ওই রকম থাকতো। অনেকেই বলেন আমরা প্রথমেই বলবো যে আমরা মুসলিম। ইয়েস, আমরা প্রথমেই বলবো আমরা মুসলিম, কিন্তু মুসলিম বলার পরে আগে যে কথাগুলো ছিল না এখন থেকে যায়। আমি কি খামেনির অনুসারী, না আমি হাফিজ আল আসাদ বাশার আল আসাদের অনুসারী? তা তো আমি না। তাদের সাথে আমার এমন আকীদার ডিফারেন্স যে তাদেরকে আমাকে বলতে হয় যে তারা মুসলিমই না।
তাই না? এমন এই পর্যায়ে আকীদার ডিফারেন্স কি, আকীদার ডিফারেন্স জানেন তো, শিয়াদের সাথে আমাদের কি, আর বাশার আল আসাদের সাথে আমাদের কি ডিফারেন্স? বাশার আল আসাদরা হলো আলেওয়ার শিয়া। আলেওয়ার শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে, গড ইনকার্নেট মনে করে, সেই আলেওয়ার শিয়া হচ্ছে বাশার আল আসাদ। তাহলে বাশার আল আসাদ আর আমি রিলিজিয়নের বক্সে দুইজনের টিক দেই মুসলিম হিসাবে, বা আমেরিকানরা দুইজনকেই মুসলিম মনে করে, ওরা মুসলিম মনে করে, আমারে মনে করে, কিন্তু আমরা কি এক? সেই জন্যই আমাদের এই কথাটা ইউজ করতে হয়, আহলে সুন্নাত জামা কথাটা বারবার আসে, বারবার ঘুরে ঘুরে আসে, যে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন, আমি সেই পথের উপর থাকার আইদের আসি অথবা থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, বা আমার লাইফের উদ্দেশ্য এবং লক্ষ্য হবে ওই পথের উপর নিজেকে ফিরাই নিয়ে যাওয়া। এই জন্য এটা বলতেছি। কিন্তু আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা থাকতো, বা ইভেন তার পরবর্তী সময় থাকতো, আমি শুধু বলতাম আমি মুসলিম, শেষ, আর কিছু বলার দরকার ছিল না। কারণ তখন হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদের সৃষ্টি হয় নাই, আমার সাথে তার আকাশ পাতাল তফাৎ হয় নাই, কারণ সবাই আমরা তখন নিজেদেরকে শুধুমাত্র মুসলিম বলতাম। কিন্তু আজকে শুধু মুসলিম বললে এটা কিছু মিন করে না, বিকজ মুসলিম আমব্রেলার আন্ডারে আমি বললাম যেভাবে সবাই আমরা আছি, খামেনিও আছে, আহমেদ নিজাদ আছে, বাশার আল আসাদ আছে, আমি আছি, সৌদি বাদশাহ আছে, সবাই আছে, তাই না? দেওয়ানবাগি আছে, আটরশি আছে, আপনার রাজারবাগি আছে, সবাই মুসলিম না? সবাই মুসলিম। তাহলে আমি যদি এখন বলি যে আমি শুধু মুসলিম বললাম, এটা এনাফ না। আজকের দিনে এটা এনাফ না, আমাকে বলতে হবে যে আমি, মানে এই কথাটা আমি উচ্চারণ করতে চাই না, তবুও মানে বলতে হবে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিম। আপনারা বলবেন তো সবাই তো তাই না, সবাই তা না। সবাই কি তাই? সবাই তা না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ই করতে হবে, গড মানতে হবে, এটা তো বলেন নাই। তাহলে যারা তাকে গড মনে করতেছে, গড ইনকার্নেট মনে করতেছে, তারা কারা? তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না। তাহলে আমি খুব রভাবে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিম হইতে চাই। এটা হচ্ছে আসল কথা। তো এখানে বলতেছেন যে কি, দে ডু নট অব্লিগেট ইজতিহাদ আপন এভরিওয়ান এন্ড ফরবিড তাকলিদ। ইজতিহাদ যেমন সবার উপরে, আহলে সুন্নাত জামাত স্কলাররা সবার উপরে ওয়াজিব করেন না, তেমনি সবাইকে তাকলিদে নিষিদ্ধ করেন না। তাকলিদ সবার জন্য নিষেধ না। দেয়ার ক্যান বি মানে মানে এমন মানুষ, এমন কেসেস হতে পারে, এমন মানুষ হতে পারে যখন তার জন্য তাকলিদটা ওয়াজিব বা ফরজ, তাকলিদের বাইরে সে দিন পালন করতেই পারবে না, এমন মানুষও থাকতে পারে দুনিয়ায়, বা এমন অবস্থা থাকতে পারে। কিন্তু মাযহাবের তাকলিদ একটা কথা, আর এইটা, এই তাকলিদ বলতে আমি অন্য একটা জিনিস বোঝাচ্ছি। এটা বোঝাচ্ছে যে একজন স্কলারের কাছে আপনি গিয়ে বললেন যে হুজুর আমি তো কিচ্ছু জানি না, আমি তো বাংলা পড়তে জানি না, আরবিক পড়তে জানি না, ইংলিশ পড়তে জানি না, কিছুই জানি না, আমি দুনিয়ার সম্বন্ধে কোনো খবরই রাখি না, কিন্তু আমি বুঝছি যে আমি আমার আল্লাহর দিন পালন করতে হবে, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলে দেন তো, আল্লাহ কিভাবে বলছেন নামাজ পড়তে। তখন আপনাকে সেই স্কলার বা গ্রামের মসজিদের ইমাম হোক বা যেই হোক, তার ভিসিনিটিতে যে সবচেয়ে ক্লাস সম্পন্ন আলেম, সে বলে দিল যে আপনি এইভাবে নামাজ পড়বেন। তো এই যে স্টপ গ্যাপ মেজারটা, এটা তো তাকলিদ আসলে। তখন সে কি করবে, ঠিক উনি যেভাবে বলছেন ওইভাবে গিয়ে নামাজটা পড়বে। এটা কিন্তু তাকলিদ, এবং এটা তার জন্য জায়েজ না শুধু, এটা তার জন্য ওয়াজিবও হইতে পারে। এইটা ছাড়া হয়তো সে নামাজই পড়তে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে নিজে এর চেয়ে বেটার কোনো সলিউশন না পাবে, এর চেয়ে বেটার কোনো স্কলার না পাবে, এর চেয়ে বেটার কোনো জ্ঞান অর্জনের উৎস না পাবে। কিন্তু এইটা, এই তাকলিদ মানে কিন্তু মাযহাবী তাকলিদ না, সেটা কিন্তু আবার আরেকটা জিনিস। সেটা হচ্ছে একটা পার্সনকে সেই 1200 বছর আগের আসছে না। আচ্ছা আপনি আর আপনি একটু আসিফ, ওনাদেরকে একটু ওই রুমে একটু দেন, আপনার দুজন যান, ওই ওই রুমটাতে বসেন আপনার, আসেন একটু করে আসেন। একটু পানি খান না আমারে প্লিজ। এরপরে বলতেছেন, ইবনে তাইমিয়ার প্যাসেজ পড়তেছি আমরা, আর একটু পড়ে নেই আমরা। ইজতিহাদ is permissible for the one who has the ability to make ijtihad, while taklid is permissible for the one who is not able to make ijtihad. দেখেন কত সুন্দর কথা। ইজতিহাদ এমন সকলের জন্য পারমিসিবল যে ইজতিহাদ করতে পারে, যাকে ইজতিহাদ মানে কি, ইন্ডিপেন্ডেন্টলি কোরআন হাদিস পড়ে রুলিং বের করা, নিজে নিজে কোরআন হাদিস পড়ে রুলিং বের করা, এটা হলো ইজতিহাদ। তাহলে ইজতিহাদ এমন সকল ব্যক্তির জন্য পারমিসিবল যে ইজতিহাদ করার যার ক্যাপাবিলিটি আছে, আর এমন সকল ব্যক্তির জন্য তাকলিদ পারমিসিবল যার ইজতিহাদ করার ক্যাপাবিলিটি নাই। কত সুন্দর কথা, মানে আমি বড় বড় স্কলারদের একটা সাধারণ কথা কত সুন্দর করে বলেন তারা। However, it is permissible for the one who has the ability to make ijtihad to make, is it, প্রশ্ন করতেছেন, however is it permissible for the one, ইবনে তাইমিয়া প্রশ্ন করতেছেন, যার ইজতিহাদ করার ক্ষমতা আছে তার কি তাকলিদ করা পারমিসিবল? এখানে বলবেন যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, বেশিরভাগের মতে এটা পারমিসিবল না, বেশিরভাগের মতে এটা পারমিসিবল না। কারণ ধরেন আমাদের আবু বকর জাকারিয়া ভাই কালকে যিনি এখানে হালাকা করবেন ইনশাল্লাহ, উনি কি মদিনার পিএইচডি, আকীদার উপর পিএইচডি। এখন উনি যদি ভক্তির আতিশায্যে বলেন
যে দেওয়ানবাগি যা বলছে এটাই ঠিক, আমার এর উপর কোনো কথা নেই, এটা তার জন্য পারমিসেবল হবে না। কারণ ওনার নিজস্ব ছিল দলিলগুলাকে তাহকিক করার, তাহকিক যেটাকে বলি গবেষণা করার, সত্য মিথ্যা যাচাই করার। কিন্তু এটা কখনো পারমিসেবল হতে পারে, তাকলিদ কি বলে ইজতিহাদ করার ক্যাপাবিলিটি যখন আসে তাও পারমিসেবল হতে পারে তাকলিদ বিশেষ অবস্থায়। সেই বিশেষ অবস্থাগুলো কি, এইটুকু আমরা গতদিন পড়ে শেষ করছিলাম, আজকেও এইটুকু পড়ে শুরু করবো বাকিটুকু ইনশাল্লাহ। সেটা হচ্ছে যখন এভিডেন্সগুলো ইকুয়াল, দুইটা উনি নিজে দেখতেছেন যে দুইটা এভিডেন্স ইকুয়াল। আবু বকর জাকারিয়া ভাই মদিনার পিএইচডি, উনি দেখতেছেন যে উনি যে দুইটা এভিডেন্স পাচ্ছেন দুইটা ইকুয়াল। তখন উনি চিন্তা করলেন যে আমার টিচার হচ্ছে বাকার আবু জায়েদ, উনি কি বলছেন আমি এটা আপাতত ফলো করব, কারণ আমার কাছে বাকি আমি যে নিজে যে ডিসিশনে দিক যাচ্ছি, যে গবেষণা করতেছিলাম, আমার মনে হচ্ছে যে এইটা এবং এইটার দুইটার পক্ষে ইকুয়াল যুক্তি আছে। আমি এখন কি করবো? আচ্ছা, আমার ওস্তাদ আমার চেয়ে অনেক বড় স্কলার ছিলেন, উনি যেটা করছেন আপাতত আমি এটা ফলো করি, টিল আই ক্যান ফাইন্ড আউট মোর আর কি। এরকম এরকম জায়গায় মানে পারমিসেবল when he does not have the same time, when he does not have the time to make ijtihad। একটা সময় হতে পারে ইজতিহাদ করার কোনো সময় নাই তখন। ধরেন আপনি হজের মাঠে আপনার তখনই একটা ফিক দরকার, হজের মাঠে একটা ফিক দরকার, হজের সময়টা কতদূর, ধরেন হজের দিনটা কতদূর পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু আপনার কোনো একটা ফিক দরকার যেটা সূর্যাস্তের আগেই জানা দরকার। এখন আপনার বইটা ঘাটার সময় না, আপনার বইটা নিয়েও যান নাই, আপনি ওইখান থেকে একটা মোবাইল আছে, ফোন করলেন, বাকার আবু জায়েদ বাইচে আছেন, ধরেন নাই, উনি মারা গেছেন রহিমাহুল্লাহ, যাই হোক জাস্ট থিওরিটিক্যালি বলতেছি। আবু বকর জাকারিয়া ভাই তখন ওনার ফোন করে বলেন, ইয়া উস্তাদ আমি এটাতে কি করব, টাইম নাই ওনার, এটা এখানে পারমিসেবল। আরেকটা পারমিসেবল কি, or when the evidences concerning the issue are not manifest to him, অথবা কোন একটা এভিডেন্স দলিলটা ম্যানিফেস্ট না, ম্যানিফেস্ট মানে এভিডেন্ট না, মানে পরিষ্কার না, বা খালি চোখে উনি দেখতেছেন না যে এখানে কোথায় এইটাতে কোথায় দলিলটা আছে, মানে উনি পৌঁছেছেন একটা কিছুতে কিন্তু ওনার কাছে তাও মনে হচ্ছে যে দলিলটা স্পষ্ট না, এরকম জায়গায় এছাড়া পারমিটেড না, মানে এছাড়া আপনি অন্ধভাবে কারো করবেন সেটা পারমিটেড না। এখন আমরা যাচ্ছি ফিরে আমাদের আজকের যে এটা আমরা একটু করে করছি, একটু করে আগে আলাপ করছিলাম। শুকরি মুস্তফা তাকফির বা হিজরার আমির তৎকালীন, উনি বলতেছেন, he was of the opinion that the members of the Muslim society are all to be declared disbelievers due to their taqlid, and that it is a must that each one of them make ijtihad। তাকফির ওয়া হিজরার আমির আপনারা জানেন, মডার্ন ডেজের চরমপন্থা বা এক্সট্রিমিস্ট গ্রুপ যদি আমরা বলি, এই সূত্রপাতটা ওইখান থেকে, তাকফির ওয়া হিজরা থেকে। ইজিপশিয়ান জামাতুল মুসলিমিন যেটা ছিল ওই নামে, আরেকটা নাম ছিল তাকফির ওয়া হিজরা। সেটার আমির যিনি মনে করেন যে মুসলিম সোসাইটির সবাইকে কাফের ডিক্লেয়ার করতে হবে ডিউ টু দেয়ার তাকলিদ, মানে যে কেউ তাকলিদ করবে মুসলিম সোসাইটিতে তাকেই ডিসবিলিভার বা কাফের ডিক্লেয়ার করতে হবে। and there is a must that each one of them make ijtihad, এবং প্রত্যেকের ইজতিহাদ করা উচিত। আমাদের এতদিনের যে জ্ঞান, এটা খুব চরম একটা অবস্থান না? কারণ ইজতিহাদ করার জন্য আপনার এবিলিটি লাগবে ইজতিহাদ করা, কোরআন হাদিসকে দলিল হিসাবে। ধরেন যে লোক আরবি জানে না, প্রশ্নই ওঠে না তার ইজতিহাদ করা। মানে ইজতিহাদের মিনিং আমরা কি বলছি, যে আপনার কোরআন সুন্নাহকে পড়ে নিজে নিজে ডেরাইভ করতে পারবেন, এই ক্যাপাবিলিটিটা হচ্ছে ইজতিহাদের প্রথম মিনিং। এছাড়া ধরেন আপনি আপনার লিমিটেড স্কেলে আপনি ইজতিহাদ করতে পারেন, আরবি না জানলেও করতে পারেন। ধরেন আপনি দুইটা ট্রান্সলেটেড লিটারেচারই পড়তেছেন, কথার কথা, আপনার এমন একটা সমস্যা আসছে যে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে এই দুইটার কোনটা ঠিক, আপনি আরবি জানেন না, কিন্তু দুইটাই ধরেন, একটা ওসাইমিন মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিনের ফতোয়া, একটা আব্দুল আজিজ বিন বাজের ফতোয়া, দুইটা ফতোয়াই আপনার সামনে আছে। হ্যাঁ, আপনি তো মুশকিলে পড়ে গেছেন যে আমি এখন কি করব, আশেপাশে কোনো স্কলার নাই, থার্ড কোনো কেউ নাই যাকে আপনি জিজ্ঞেস করবেন। তখন আপনাকে কি করতে হবে, স্টপ গ্যাপ হিসাবে ওইখান থেকে আপনাকে দলিলটা নিতে হবে, নিয়ে একটা ডিসিশনে যেতে হবে। যেমন এই ধরনের একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে অজুর ব্যাপারে বিসমিল্লাহ বলা বাথরুমে বলা যাবে কি যাবে না। আপনারা জানেন যে দুইজনের ফতোয়া কিন্তু দুই রকমের। আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে বাথরুমে বলাটা, বিসমিল্লাহ বলাটা আমরা খুব অপছন্দ করি, বাথরুমে মানে টয়লেট যেখানেই আছে, মিরহাদ যেটা মানে ল্যাট্রিন এবং যখন একসাথে অজুখানা, আমরা অপছন্দ করি, কিন্তু অজুর ব্যাপারে এটা বলা যাবে। এটা হলো আব্দুল আজিজ বিন বাজের মত। কিন্তু ফতোয়া আরকানুল ইসলামে দেখবেন ওসাইমিন বলছেন যে না, বাথরুমে বলা যাবে না। রুটটা কোথায় ডিফারেন্সের? একজন মনে করেন যে কোন স্কলারের মতে যেহেতু অজুর আগে বিসমিল্লাহ বলতেই হবে, ওয়াজিব বা ফরজ, সেই জন্য এটার কোনো চয়েস নেই, বাথরুমে হলে আমাদের বলতে হবে। আর আরেকজন মনে করতেছেন যে অজুর আগে বিসমিল্লাহ বলাটা মুস্তাহাব, না বললে অজু হয়ে যাবে, সুতরাং এই মুস্তাহাব কাজটা বাথরুমের ভিতরে করা যাবে না।
বাথরুমের ভিতরে বলা যাবে না বিসমিল্লাহ। তো এই যে দুইটা এভিডেন্স দিলাম আমি একই কথার উপরে, দুইজন বড় স্কলার, যারা দুইজনের ভিতরে আসলে কোনো কম্প্যারিজন আমরা করতে পারবো না যে কার চেয়ে কে বড় কাজ অনুযায়ী, কিন্তু আমার কাছে এই দুইটা, আমার একসময় এই প্রবলেমটা জাগছে, এবং ধরেন আজকের আসরের নামাজের আগে আমাকে ডিসাইড করতে হবে whether I can utter বিসমিল্লাহ ইনসাইড দ্য টয়লেট অর নট। এখন আমার কাছে সময় আছে 15 মিনিট, সামনে আছে এই দুইটা এভিডেন্স, এইখানে আমিও ইস্তেহাদ করব। এই দুইটা এভিডেন্স পড়ে আমার কাছে যেটাকে মনে হবে স্টপ গ্যাপ হিসাবে আমি করব, কিন্তু আমি কিন্তু মুস্তাহিদ না। এখানে আমি স্টপ গ্যাপ হিসাবে দুইটা দলিল থেকে যেটা বেশি এভিডেন্ট সেটা আমি নিব, বেশি লজিক্যাল সেটা আমি নিয়ে আমি ওই লাইনে আমি চেষ্টা করব আমি কাজ করতে। ঠিক আছে, শুকরি মুস্তাফার একটা প্যাসেজ পড়ি। It is one Jama with one leader. It is based on the book of Allah and the Sunnah. They declare disbelievers those who make taqlid. এগুলো কিন্তু কোনো দলিল নাই, উনি অথরিটি। কিন্তু মানে চরমপন্থীদের ব্যাপার হচ্ছে যে ইউজুয়ালি কি দেখি আমরা, চরমপন্থীরা কোনো দলিলের ধার ধারে না। ইউজুয়ালি চরমপন্থীর কতগুলো ফ্রেমিং আছে না, চরমপন্থী কারা হয় আপনাদের এই বুঝতে আছে, কতগুলো প্রোফাইলিং আছে কারা হবে। খুব এক্লাস আছে, ইয়াং, খুব জোশ, মানে মায়োপিক ভিশন, মানে অল্প জ্ঞান, কিন্তু সেই জ্ঞানের ভিত্তিতে যা বুঝছি সেটাই ফাইনাল, আমি যা বুঝছি এটাই ফাইনাল, আমার আর কোনো দলিলের দরকার নেই, আমার আর বেশি পড়াশোনা করার দরকার নেই। এটা খুব ক্লিয়ার ব্যাপার, এটা যা মানলো না সে কাফের, এটা যা মানলো সে, বুঝছেন না, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবকিছু কাটা কাটা, মানে মাঝামাঝি কোনো ব্যাপার নেই এই ধরনের মানুষগুলো। তো উনি বলতেছেন যে এই যে বললেন যে ইট ইজ বেসড অন দ্য বুক অফ আল্লাহ and the Sunnah, তারপরে বলতেছেন they declare disbelievers those who make taqlid. দেটা কারা? দেটা উনি। কারণ আমরা এই এতক্ষণ ধরে পড়লাম কি, ইবন তাইমিয়ার ওই পড়লাম, ইবন তাইমিয়া তো একবারও বলেন নাই যে ডিসবিলিভার যে তাকলিদ করবে। ইবন তাইমিয়ার প্যাসেজটা পড়ে শেষ করলাম না। ইবন তাইমিয়া আহলে সুন্নাত জামার এই যাবৎকালের শ্রেষ্ঠ স্কলারদের একজন, মানে কাজের দিক দিয়ে ধরলে, মানে কত বড় কাজ করে গেছেন উনি, কত কিছু করে গেছেন সেইখানে, মানে যে কোনো ইসলামী মজলিসে, যে কোনো ইসলামী লিটারেচারে ওনার নামটা ঘুরে ফিরে আসে। উনি বলে গেছেন, ওনার এই যে লিটারেচার পড়লাম একবারও কিন্তু এই ডিসবিলিভার কথাটা উচ্চারিত হয়নি। এভরি মুসলিম অ্যামং দেম, এই যে মুস্তাহিদ, সব মুসলমান, তাদের ভিতরে সব মুসলমান মুস্তাহিদ, তা কি তা না তো? মুস্তাহিদ হওয়ার জন্য কি কতগুলো কোয়ালিটি লাগবে আমরা জানি। মুস্তাহিদের যে মানে প্রাইমারি ডেফিনিশন যেটা, সেটা কি, যে কোরআন সুন্নাহ পড়ে নিজে নিজে দলিল বের করতে পারবে। ধরেন নিজে নিজে বের করতে পারবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কি করণীয় না, তাকে আমরা কি বলি? মুজতাহিদ বলি। সেই সেন্সে মুজতাহিদ, এভরি মুসলিম ক্যানট বি মুজতাহিদ। there is no room for sects, schools of fiqh or parties. এই কথাটা ঠিক যে সেক্ট, ফিরকার কোনো রুম নাই, সেক্ট অফ ফিক মানে মাযহাবের কোনো রুম নাই, এই সেন্সে নাই যে মাযহাবের দোহাই দিয়ে আমি একটা ভুল জিনিস করতে পারবো না। কিন্তু তাই বলে মাযহাবের যারা ইমাম ছিলেন তাদেরকে কিন্তু আমরা ঘৃণাও করব না, সমালোচনাও করব না, ডিনাউন্সও করব না। কারণ আজকে যে ফিকের বেসিস আমাদের দাঁড়াইছে, যাই আমরা জানতেছি, আজকে যে ধরেন অজু সম্বন্ধে যে কথাগুলো বললাম, সালাত সম্বন্ধে যা বললাম, বা যে কোনো কিছু নিয়ে যে কথাটা যাচ্ছি, এটা কিন্তু তাদেরই গবেষণার ফল। তারা যে বেসটা তৈরি করে গেছিলেন, তারা যে ভিত্তিটা তৈরি করে গেছিলেন, সেটার জন্য কিন্তু আমরা বলতে পারতেছি। এবং তারা একবারও বলে যান নাই যে তাদের লাইনে আপনি মাযহাব করে মারামারি কাটাকাটি করেন, একবারও কেউ বলেন নাই। বরং ঠিক উল্টাটা বলছেন যে যখন সহিহ হাদিস আসবে সেটা স্ট্যান্ড করে, এবং আমার যে মন্তব্য বা আমার যে বক্তব্য বা আমার যে অপিনিয়ন, আমার যে ভিউ, এটা ইট গোজ, সহিহ হাদিস স্ট্যান্ড করে, এটা বলে গেছেন। প্রত্যেক চারজন যে মানে যাদের দিকে অনুসরণ করে মাযহাবি করা হয়, প্রত্যেকে কিন্তু এই কথাটা বলে গেছেন। কিন্তু আমরা ডগমেটিক বা মানে ফ্যানাটিক হয়ে গেছি, এবং আমরা সেটাকে মানতে পারি না বা সেটাকে করতে পারি না। there is no, আচ্ছা গেল। তারপর বলছেন instead they are all around its leader clinging to the rope of Allah. কথাগুলো আংশিক ঠিক না। চরমপন্থী হইলেই যে তাদের কথা সব ভুল হবে তা না, কথাগুলো আংশিক ঠিক না। দেওয়ানবাগের কি সব কথা কি ভুল নাকি? দেওয়ানবাগেরও কিন্তু সব কথা ভুল না, আংশিক ঠিক। আপনার অনেকক্ষণ লাগবে বুঝতে। যেমন আমি একজনের সাথে একবার বসছিলাম, অনেকক্ষণ লাগছে আমার বুঝতে যে উনি আসলে মানে একদম ফার অ্যাওয়ে ফ্রম ইসলাম। ওনার নাম হয়তো কেউ জানবেন, যে মাজার রোডে একটা বাড়ি আছে, যদি যান কখনো দেখবেন, নূহ, ঈসা, মুসা, মোহাম্মদ লেখা, দেখছেন নাকি একটা বাড়ি? দেখছেন মাজার রোডে, মিরপুর। এই বাড়িটা যার, তার নাম হচ্ছে তোয়াহা বিন হাবিব। উনি এককালে আলেম ছিলেন, মানে এককালে বাংলাদেশের আলেমরা সৌদি আরবে গিয়ে ওনার বাসায় থাকতেন, এই গ্রেডের মানুষ ছিলেন। কিন্তু তারপরে এই যে ইরানের রেভলিউশনের পরে ইরানিয়ানদের সাথে উঠা বসা কইরা
এখন উনি বই লেখছেন, বই ভর্তি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর গালিগালাজ, মানে শিয়ারা যা বলে সেই জিনিসটাই একটা অন্য ফর্মে। শুধু তাই না, উনি আরেক স্টেপ আগায় গেছেন, উনি হলেন গার্ডিয়ান অফ হিউম্যানিটি, এখন নিজেকে পরিচয় দেন, এবং উনি অ্যাব্রাহামিক ফেইথ প্রিচ করেন এখন। ওই এই জন্য লেখা রাখছেন নূহ, ঈসা, মুসা, বুঝছেন না, সবাই নাম লেখা রাখছেন, সবাই মিলে যে ফেইথটা অ্যাব্রাহামিক ফেইথ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেটা আসছে ওটা উনি প্রিচ করেন। উনি এখন গার্ডিয়ান অফ হিউম্যানিটি, টেকনিক্যালি ওনাকে মুসলমান বলা খুব মুশকিল আছে, বুঝছেন না ব্যাপারটা? তো এই ধরনের ব্যাপার আর কি, যে ওনার সাথে যদি আমি প্রথম মিটিংয়ে বসি, আমি তো জানতাম না ওনার সম্বন্ধে কিছু, আমার এক দিনী ভাই নিয়ে গেছেন আমাকে ওখানে। প্রথম আধা ঘন্টা তো আমি বুঝিয়ে নেই কি সুন্দর সুন্দর কথা বলতেছে উনি, যে ওনার বাচ্চাদের উনি স্কুলে পর্যন্ত পড়ায় না, উনি মাটিতে একটা মাদুরের উপরে বসে লিখতেছে আর কি, মানে ওনার বাসায় সোফা সেট নাই, উনি স্কুলে পড়ায় না, কত সুন্দর এক্সাম্পল সব। বা ওনার বাচ্চারা 5টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানে, অ্যারাবিক সহ 5টা ল্যাঙ্গুয়েজে কথা, এসব প্লাস পয়েন্ট। আধা ঘন্টা পরে আস্তে 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 উনি যখন গালি দিতে শুরু করলেন সাহাবীদের, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মানে ইনাদের, তখন একটা বইও ধরাই দিলেন আমারে, আমি দিলেন ফুল অফ, মানে বইটা হচ্ছে ফুল অফ শিয়া ক্রিড আর কি, শিয়াদের সমস্ত আকীদা ভর্তি। এখন এই লোকটাও তো কিছু কথা কারেক্ট বলতেছে, প্রত্যেক মানুষই কিছু কথা কারেক্ট বলে, আপনি খ্রিস্টানিটিতে দেখবেন কিছু কথা কারেক্ট আছে না? জান্নাত জাহান্নাম কিন্তু ওরা এক ধরনের করে বিশ্বাস করে, ওরাও বিশ্বাস করে যে আল্লাহ উপরে আছেন, তার মানে কিন্তু বাকিটুক ঠিক তা না। কিছু মিল পাইলে আমরা ঝাঁপ দিব না, এটা আমরা বলি না যে আপনি কোনো একটা জিনিসের সত্যাসত্য বিচার করতে সিমিলারিটিটা নেবেন না, ডিসিমিলারিটি দিয়ে আপনি সত্যাসত্য বিচার করবেন। এই হালাকে বলছি না অনেকদিন, যেমন আমরা বলছি যে কি ডিএনএ লেভেলে কলার সাথে আপনার 50% মিল আছে, একটা মানুষের ডিএনএ আর কলার ডিএনএ তে 50% জিনিস কমন, দ্যাট ডাজন্ট মেক ইউ এ কলা। আবার ইসে আপনার এই যে সুমো রেসলার যারা আছে, সুমো রেসলার দেখছেন না, এরকম করে এত মোটা পেটটা এইভাবে আলগা দিতে হয়, তার সাথে ক্যাটওয়ার্কের মডেল, ক্যাটওয়ার্কে যে মডেলরা থাকে সুপার মডেল, তাদের 99% মিল ডিএনএ লেভেলে, কিন্তু ওই 1% ডিফারেন্সের জন্য একজন সুমো আর একজন সুপার মডেল। সুতরাং আমরা মিল দিয়ে ধরবো না, মিল আমরা অনেক সময় পাবো, যে একজন মানুষ একজন চরমপন্থীর ভিতরে দেখবো, হ্যাঁ কথাগুলো খুব সুন্দর, এই কথাগুলো তো ঠিক, 4টা 5টা 10টা কথা ঠিক হইতে পারে, সেই জন্য আমরা ঝাঁপ দিব না। আমরা ঝাঁপ দেওয়ার আগে বিচার করে নিব সত্যাসত্য কোন ক্রাইটেরিয়াতে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরা কোন পথের উপর ছিলেন, আহলে সুন্নাত জামার মেথোডোলজি কি, বা তারা কি বলছেন, তারা একটা সিমিলার সিচুয়েশনে তারা কি করছেন। যেমন একটা উদাহরণ আমি দেই প্রায়, যে আজকে আমাদের দেশে অনেক দল বা মুসলিম উম্মতে অনেক দল আছে যারা বলবে যে আপনি তাদের, অথবা তাদের না হোক কারো বায়াত নেন নাই মানে আপনি ফিনিশড, আপনার আর কোনো আশা ভরসা নাই, মানে আপনি জাহিলিয়াতের মৃত্যু, আপনার বায়াত নেন নাই, কারো বায়াতের রশি নাই আপনার গলায়। এটা কিন্তু খুব কমন একটা স্বীকার করার, ফলোয়ার স্বীকার করার আর কি, ফিশিং যেটা আমরা বলি, মানে দলের লোক বেড়ানোর জন্য এটা কিন্তু খুব মক্ষম একটা অস্ত্র। আমাকে যখন প্রথম বলছে আমি তো ঘায়ল হয়ে গেছি, আমার জ্ঞান ছিল না, আমি সাথে সাথে মৌলানারে জিজ্ঞেস করছি যে এটা কি ব্যাপার, বলে না 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 এটা তো আল জামাতের জন্য প্রযোজ্য। আল জামাত মানে দি জামাত, একটা জামাত যখন থাকবে একজন আমির মুসলিম উম্মার, তার প্রতি আনুগত্য যা থাকবে না তার জাহিলিয়াতের মৃত্যু, ইয়েস। কিন্তু তা না হইলে, সেই অবস্থা যদি না থাকে, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষও বায়াতবিহীন এবং আনুগত্যবিহীন অবস্থায় এক যুগ কাটাইছেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সমস্যা চলতেছিল, আব্দুল্লাহ ইবনে ওমর কারো বায়াত নেন নাই। কেন নেন নাই? উনি নিজে বাই হিজ ওন রাইট উনি একজন স্কলার ছিলেন, উনি একজন মুস্তাহিদ ছিলেন, উনি বুঝছেন যে দুইজন আমিরের ভিতরে একজনের নেওয়া যায় না, মুসলিম উম্মার আমির একজন হইতে হবে। উনি কখন বায়াত নিছেন? যখন হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে 6 মাসের মাথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিয়ে তার হাতে খেলাফতের ক্লেম সারেন্ডার করে গোটা মুসলিম উম্মাহ আবার বিকেম ইউনাইটেড আন্ডার ওয়ান আমির এন্ড ওয়ান আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছে বায়াত নিছেন। তাহলে দেখেন ওই রকম গ্রেডের একজন সাহাবী, উনি কিন্তু ফিকটা বা জিনিসটাকে এমনভাবে বুঝছিলেন এবং কারেক্টলি বুঝছিলেন যে জন্য উনি বায়াত নেন নাই, এবং সেই জন্য আমরা কিন্তু তাকে বলতে পারি না যে তার গলায় জাহিলিয়াতের রজ্জু, তা না। কিন্তু উনি বায়াতের রুট জিনিসটা বুঝছিলেন, যে বায়াত অ্যাকচুয়ালি একজনের কাছে হইতে হবে, এবং মুসলিম উম্মার লিডার একজন হইতে হবে। দুইজন থাকলে আছে না, একটা হাদিস আছে না, যে সেকেন্ড যে ক্লেম করবে তাকে ইউ শুড কিল, একজন থাকবে, দুইজন সেকেন্ড যে গজাবে, একজন আমির থাকা অবস্থায় আরেকজন যে ক্লেম করে তাকে। তো এই জন্য বুঝতে হবে যে মানে তারা জিনিসগুলো বুঝতেন এবং তারা জিনিসগুলোকে ওইভাবে বুঝতেন, যে মানে কারেক্ট পার্সপেক্টিভে বুঝতেন।
কিন্তু আজকে আমরা যাদের কথা পড়তেছি, এই যে শুকরি মুস্তাফার যে প্যাসেজটা পড়লাম, এর কিছু অংশ ঠিক মনে হবে, সেই কিছু অংশের জন্য আমরা বাকি অংশের মানে তাদের ইসে ঝাঁপ দেব না। কি আর্গুমেন্টস গুলো দেন ওনাদের, এইসব কথাগুলো আমরা আগের দিনও পড়ছিলাম বোধহয়। সেকেন্ড প্যাসেজটাতে বলতেছেন উনি, বা এগুলো আমরা একটু স্কিপ করে যাই, একই কথা বারবার বলতেছেন, ওনাদের এভিডেন্স গুলো আমরা পড়ি। কি আর্গুমেন্ট দিয়ে উনি বলতেছেন যে প্রত্যেকে ইজতিহাদ করবে, তাকলিদ কেউ করবে না, এই আর্গুমেন্টগুলো আমরা পড়ি। এক নাম্বার, the words of Allah is not in need of explanation and clarification. মুখ্যম কথা না একটা? আল্লাহ কি আপনার মুখাপেক্ষে নাকি? না। শুনে মনে হবে কথাটা কারেক্ট, কিন্তু আসলে কি কথাটা কারেক্ট? আল্লাহর ওয়ার্ড মানে কোরআন কারো মুখাপেক্ষী না, কারো এক্সপ্লেনেশনের তোয়াক্কা করে না। প্রথমেই শুনলে মনে হবে কথাটা কারেক্ট, কিন্তু আসলে কথাটা কারেক্ট না। আল্লাহ নিজে বলতেছেন, তুমি যদি না বুঝো তাহলে যারা বুঝে তাদের কাছে যাও, বলছেন না? নবী পাঠানো কি দরকার ছিল? নবী পাঠানোর দ্য ভেরি রিজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ছিল কোরআন এক্সপ্লেন করে দাও আপনার কাছে। সাহাবীরা কোরআনের এক্সপ্লেনেশনে ভুল করছেন, আমরা জানি না? সাহাবী ওই যে হোয়াইট থ্রেড ব্ল্যাক থ্রেডের ওইটা, ওই যে রোজা কখন থেকে আপনার করবেন, শুভ সাদিকেরই একজন সাহাবী বালিশের নিচে সুতা নিয়ে ঘুমাইতেন, এবং উনি উঠে দেখতেন যে সাদা সুতার থেকে কালো সুতাকে আলাদা করা যাচ্ছে কিনা। তো আল্লাহ রাসূল হাসে দিয়েছেন, হাসে দিয়ে বলছেন যে এটা তো অনেক বড় সুতা নিয়ে তার ঘুমাইতে হবে, মানে হরাইজনের কথা বলছেন আল্লাহ রাসূল। যেটা বোঝানো হয়েছে হরাইজনে যখন কালো হরাইজনের উপর যে হোয়াইট স্ট্রিকটা দেখা যায় প্রথম, এটাকে বলছেন শুভ সাদিক। তো এই যে সাহাবীরা তো অ্যারাবিক জানতেন, তারা তো আল্লাহ রসুলের জেনারেশনে ছিলেন, আল্লাহ রসুলের ল্যাঙ্গুয়েজে ছিলেন, তার ট্রাইবের ছিলেন, তার সময়কার, তার সাথে উঠছেন বসছেন, তারাও তো কোরআন বুঝতে ভুল করছেন না? তিনটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল দেয়, আমরা আরেকটা এক্সাম্পল দেই যে সূরা লুকমানের ওই আয়াতটা যেখানে ওই জুলুম মানে বড় জুলুম বলা হয়েছে, শিরকে বড় জুলুম বলা হয়েছে। তারপরে আরেকটা আয়াতে আসছে যে জুলুম করে তোমরা তোমাদের জীবন মানে তোমাদের কামাই নষ্ট করে দিও না, বা এই ধরনের একটা, মানে আমি জাস্ট জিসটা বলতেছি। তখন সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে কোনো না কোনো সময় জুলুম না করে? জুলুমের মানে কি? অঠিক কাজ, ইমপ্রপার অ্যাক্ট। ধরেন আমাদের টয়লেটে যে বদনাটা আছে, ওইটা নিয়ে আমি যদি এখানে রাখি, আপনারা সবাই তাকাবেন ঘুরে যে এটা কি করলো। ইমপ্রপার অ্যাক্ট মানে কারেক্ট পার্সপেক্টিভে, কারেক্ট পজিশনে একটা জিনিসকে না রাখা, এটা কিন্তু জুলুমের প্রাইমারি মিনিং, অঠিক কাজ করা। এখন সাহাবীরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনো না কোনো অঠিক কাজ মানুষ করে নাই, এমন কে আছে? তাহলে কি আমরা সবাই জাহান্নামে? তাহলে কি আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল কি বলছে যে না, এখানে জুলুম মানে এটা না, এখানে জুলুম হচ্ছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে, সেই জুলুমের কথা আল্লাহ বলতেছেন। অর্থাৎ শিরক করে তোমরা তোমাদের সমস্ত আমল নষ্ট করে দিও না। এইগুলা সহ মানে অজস্র প্রমাণ আছে যে কোরআন ওয়াজ ইন নিড অফ এক্সপ্লেনেশন। আল্লাহ এইভাবেই কোরআনকে নাজিল করছেন এবং এই জন্য রসুলকে দিচ্ছেন। না হলে ওহদ পাহাড়ের উপরে একদিন ওয়ান ফাইন মর্নিং দেখা যেত একটা বই চলে আসছে, অ্যান্ড ইউ গো অ্যান্ড রিড ইট অ্যান্ড ইউ লিভ ইউর লাইফ অ্যাকর্ডিং টু হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু আল্লাহ করেন নাই, দিনের ব্যাপারটা তা না। রসুল পাঠানোর একটা মানে জাস্টিফিকেশনই হচ্ছে এটা যে এক্সপ্লেন না করলে আপনি আমি কিচ্ছু। আমরা ওই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ যে বইটা, ওটাতে আমরা কি দেখি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু দিন, নো সুন্নাহ নো দিন। আপনার যদি সুন্নাহ না থাকে, আল্লাহ রসুল যদি না থাকতেন, আপনার কোনো দিন নাই। তার কারণ ধরেন আপনি কোনো ইবাদতের কাজ করতে পারতেন না, প্রথম কথা। আপনার সালাত, আপনাকে কে বলছে যে দুইটা সেজদার একটা রুকু, দুই সেজদার মাঝখানে বসবেন, এইটা পড়বেন, সালাম ফিরাবেন, এইটা পড়বেন, মানে যে সমস্ত জিনিসগুলো আসছে, যত কিছু আসছে নিটিগ্রিটি, আপনার দিনের যত নিটিগ্রিটি, আপনার ইসের যত মানে কি বলে কিভাবে করবেন জিনিসটা, সবকিছু আসছে সুন্নাত থেকে। আপনার সুন্নাহ ছাড়া কোনো দিন নেই, নো সুন্নাহ নো দিন। সুতরাং এই কথাটা বলা ভুল যে আল্লাহর কালাম, আমরা দেখব পরে আরো দলিল আসবে, যে আল্লাহর কালাম is not in need of explanation and clarification. শুকরি মুস্তাফার এই লাইনটাই ভুল। উনি বলতেছেন, is Allah in need of a commentator without his permission, or is Allah in need of a commentator without his permission, or is he not in need of such? প্রশ্ন করতেছেন উনি। If they say he is not in need of such, then the provisions are enough to refute them. If they say that he is in need of such, they have associated a partner with Allah the Great, for which he has given no authority. মানে কিভাবে টুইস্ট করে নিয়ে যাচ্ছেন জিনিসটাকে, আপনাকে কিন্তু কাফের বলে ফেললেন এর ভিতরেই।
আপনি যদি বলেন যে আল্লাহ ইজ ইন নিড অফ এক্সপ্লেনেশন, বা আল্লাহর কোনো দরকার আছে তার কথা এক্সপ্লেন করে দেওয়ার, বা তার কোনো প্রয়োজন আছে, কিন্তু এটা এটা কেন কেন কুফর না, কেন এটা না? আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন যে যারা, তোমরা যদি না জানো, সূরা নাহলের 43 নম্বর আয়াত, যে তোমরা যদি না জানো তাহলে যারা জানে, না বোঝো যদি, তাহলে যারা বোঝে তাদের কাছে নিয়ে যাও। আল্লাহ নিজে বলতেছেন জিকিরের মানুষের কাছে নিয়ে যাও। জিকির বলতে কোরআনের একটা নাম জিকির, মানে যারা কোরআন সম্বন্ধে জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, যে ইবনে আব্বাসের কথা বলছেন, যে তোমরা যদি তফসিরের ব্যাপারে তার কাছে যাবা, বা সে তফসিরের ব্যাপারে বিশেষ কেউ হবে বা প্রেডিক্ট করে দিয়েছেন বা তাকে দোয়া করে গেছেন, তার কাছে যাবেন তফসির যদি না বোঝেন। এবং আমরা দেখি প্র্যাকটিক্যালি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানে জায়ান্ট সাহাবীও যখন কোনো কোরআনের কোনো এক্সপ্লেনেশনের ব্যাপারে জানতে চাইতেন, এই বাচ্চা সাহাবী, গেদা বাচ্চা বলতে গেলে তার কাছে সে ইবনে আব্বাসের শরণাপন্ন হইতেন এবং তার কথাটা মেনে নিতেন বা তার কথাটাকে ভ্যালু করতেন। 2 নম্বর পয়েন্ট, শুকরি মুস্তাফা বলেন, we do not know of the good intentions of those who give religious verdicts. এখন আরেকটা লাইনে যাচ্ছেন, যে যারা ফতোয়া দেয় তাদের ভিতরের ইন্টেনশনটা আমরা জানি না। হ্যাঁ, কখনো কখনো স্বার্থান্বেষী মানুষ ফতোয়া দিতে পারে, কারো একজনের স্বার্থ করতে দিতে পারে। আমরা জানি যে ওলামাদের ভিতরে, মানে রিয়েল ওলামা না, সুডো ওলামাদের ভিতরে এরকম একটা গ্রুপ আছে যারা পয়সার বিনিময়ে ফতোয়া দিয়ে থাকে। এখনো আছে, তখনও ছিল। তখন ছিল বলতে মানে প্রথম 3 জেনারেশনের পরে। মানে আমরা জানি কি জাল হাদিস হইতে শুরু হয়েছে কবে থেকে? লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট হিজরি সেঞ্চুরি। হিজরির প্রথম শতাব্দীর লাস্ট 1/3 হাদিস জাল করতে শুরু করছে মানুষ, তাদের স্বার্থের জন্য, তাদের মানে ওই পলিটিক্যাল গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হাদিস জাল করতে শুরু করছে। হাদিস জাল করা তো মানে একটা বড় ক্রাইমের একটা। আপনারা জানেন আল্লাহ রাসূল কি বলছেন, যে আমার নামে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে তার আসন বানায় নেবে। সুতরাং হাদিস জাল করা অনেক অনেক গর্হিত একটা অপরাধ। কিন্তু তবুও কি মানুষ স্বার্থের জন্য করছে না? তখনও করছে, এখনো কেউ করতে পারে। এইটাই কথা উনি বলতেছেন, যে তাদের গুড ইন্টেনশন সম্বন্ধে আমরা জানি না, ওদের ভিতরে ইন্টেনশন কি সেটা। তার মানে এটা না যে সকল ফতোয়া দুনিয়ার ইনভ্যালিড। Therefore, according to Sukri Mustafa, we cannot take their religious verdicts. Sukri Mustafaর মতে আমরা আলেমদের রিলিজিয়াস ভার্ডিক্ট মানে তাদের ফতোয়াটা নিতে পারি না। He stated, উনি বলতেছেন, this is all if we accept the fact that they have good intentions, but we must leave that also. For can you assuming that they are leading scholars say with certainty that they have good intentions? মানে তাদের যে গুড ইন্টেনশন আছে এটা কি নিশ্চিত হতে পারি নাকি আমরা, বা তারা কি নিশ্চিত হয়ে বলতে পারে নাকি বড় স্কলার হয়েও? এই যে ডাউটটা, এই ডাউটটা কিন্তু আপনার সব শেষ করে দিবে। আলটিমেটলি কি আসবে? আলটিমেটলি আসবে যে আমি যেটা বুঝি এটাই দিন, আমি যেটা ঠিক মনে করি এটাই করবো। আপনার হাওয়াতে চলে আসবে। ইসলাম হচ্ছে, আগেও আপনাদের বলছি যে ইসলাম হচ্ছে কি অথরিটির দিন, অথরিটির ধর্ম। নো অথরিটি নো ইসলাম, অনেকবার বলছি। অ্যানার্কিস্ট না, কিন্তু ইসলামের অথরিটির উল্টাটা কি? অ্যানার্কিস্ট যারা, তারা অথরিটি যারা মানে না তারা কি? অ্যানার্কিস্ট। সিম্পসন কার্টুন যারা বানায়, বাপকে নিয়ে রেডিকুল করে, টিচারকে নিয়ে রেডিকুল করে, টিচারকে নিয়ে ঠাট্টা করে, বাপকে নিয়ে ঠাট্টা করে। দে ওয়ান্ট টু চেঞ্জ দ্য অর্ডার অফ থিংস। আর আমাদের কি? আমাদের দিন হচ্ছে অথরিটির দিন। আমরা জানি একটা মুসলিম রুলারের পজিশন কি? নেক্সট টু গড। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, সে যদি আপনার বাড়ি ঘর নিয়ে যায়, আপনার পিঠে যদি 2 ঘা লাগায়, তবুও আপনি তার কথা মেনে নেবেন এবং আল্লাহর কাছে আপনার তার অধিকার তাকে দিয়ে দিবেন, আর আপনার অধিকার যেটা পাইলেন না সেটা আল্লাহর কাছে আল্লাহর জন্য রেখে দিবেন। অর্থাৎ তার বিরোধিতা করা যাবে না। আপনার জমি নিয়ে নিছে বলে তার বিরোধিতা করা যাবে না, আপনার পিঠে 2 ঘা লাগাইছে দেখে তার বিরোধিতা করা যাবে না। অথরিটি, বাবা মার অথরিটি কি? 3টা অথরিটির কথা আমরা বলি, আল্লাহ প্রদত্ত অথরিটি, যেগুলা কি নেক্সট টু গড, যেগুলোর পজিশন নেক্সট টু গড। বাবা মার একটা, বাবা মার ওই হাদিসটা আপনারা পড়ছেন না, ইসরায়েলের থেকে যে হাদিসটা আসছে, যে বাইরের থেকে দুধ নিয়ে আসতো, বাবা মাকে খাওয়াইতো, পড়ছেন না? বাবা মাকে খাওয়াইতো এবং একদিন এসে দেখছে বাবা মা ঘুমায় গেছে, বাচ্চারা কাঁদতেছে, খিদা লাগছে, সারা রাত জেগে দাঁড়ায় থাকছে, বাবা মার ঘুম ভাঙা পর্যন্ত বাবা মাকে দুধ দিয়ে তারপরে সে তার বাচ্চাদেরকে দিচ্ছে। এবং এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড সৎ কাজ। পড়ছেন না পরের দিন? মানে পরে যখন বলছে যে যার যার অ্যাকসেপ্টেড সৎ কাজ বলবে আর পাথরটা সরে যাবে, এইটা হাদিসটা তো এই সংক্রান্ত, জানেন তো? যে একদিন একটা গুহার মুখটা ঢেকে গেছিল, গুহার মুখটা ঢেকে গেছিল এসে পাথর দিয়ে। তো তখন বলছিল যে আমাদের অ্যাকসেপ্টেড সৎ কাজ যদি আল্লাহর কাছে কিছু থাকে, ভালো কাজ, সেটার ওসিলায় আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ যেন পাথরটা সরায় দেন। তখন একজনের ওসিলা ছিল এই সৎ কাজটা। তার মানে কি? বাবা মার কি স্ট্যাটাস? যে বউ ক্যান ওয়েট, বাচ্চা ক্যান ওয়েট,
বাচ্চা ক্ষুধার্ত ক্যান ওয়েট, বাচ্চা কাঁদতেছে ক্যান ওয়েট, কিন্তু বাবা মার জন্য সেই করতেছে। তাহলে এই বাবা মার অথরিটিটা কিন্তু ইসলামে সুপ্রিম একটা অথরিটি, যেই জন্য মানে খুব ভ্যালিড রিজন ছাড়া বাবা মার অসন্তুষ্টির সমান কিন্তু জাহান্নাম। আরেকটা অথরিটি কি বলি, হাজব্যান্ডের অথরিটি ওভার ওয়াইফ, এটা একটা অথরিটি আল্লাহ প্রদত্ত, নেক্সট টু গড। উদাহরণ, ওয়াইফে হাজব্যান্ডের পারমিশন ছাড়া ওয়াইফ কাউকে ঘরে ঢুকতে দিতে পারেন না, এবং হাজব্যান্ডের পারমিশন ছাড়া উনি ঘরের বাইরে যেতে পারেন না। কি সাংঘাতিক অথরিটির রিলিজিয়ান হচ্ছে ইসলাম। ওয়ারেজ আপনি এখানে যেগুলো বলতেছেন, আপনি আসলে কোনো অথরিটি মানেন না, আপনি নিজে যা বুঝবেন সেই অনুযায়ী আপনি দিন পালন করবেন। এই কথাগুলোর সামারি হচ্ছে এটা। যখন উনি বলতেছেন যে if they say with certainty that they have good intentions, প্রথমে বলতেছেন যে অ্যাজিউম করা আর কি, ফর can you assuming that they are leading scholars say with certainty that they have good intentions? আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি বলতে পারেন যে আলবানির গুড ইন্টেনশন ছিল? আপনি কি বলতে পারেন বিনবাস বা ওসাইমেনের গুড ইন্টেনশন ছিল? এটা শেষ কোথায়? আনলেস আপনি খালি আপনারটাই মানবেন, আর কারো গুড ইন্টেনশন সম্বন্ধে, তাই না? ইভেন নিজেরটা নিয়ে আপনি শিওর না। মানুষের সেলফ আইডেন্টিটি নাই কিন্তু, এটা জানেন তো? এটা জানেন? একটা ইকুয়েশন বলে দিই আপনাদের, মানে এটা আমার ইকুয়েশন না, এটা হচ্ছে সাইকোলজির যারা মানে কি বলবো গুরু তাদের। গড ইজ টু সেলফ আইডেন্টিটি, গডকে ডিফাইন করতেছেন না, বলছে একমাত্র আল্লাহ তার নিজেকে চিনেন। ম্যান ইজ টু সেলফ কনসিয়াসনেস, মানুষ নিজেকে চিনে না, কিন্তু মানুষ নিজের সম্বন্ধে কনসিয়াস মানে কি, আমার ব্যথা লাগে, আমার সেলফ সম্বন্ধে আমি কনসিয়াস, আমি রিয়েলাইজ করি যে আমার একটা সেলফ আছে, আমার সেলফটা এইটা পছন্দ করে, এটা অপছন্দ করে, কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি না। অর্থাৎ আমার সেলফকে আমি পুরোপুরি চিনি না। মানুষ কিন্তু নিজেকে পুরোপুরি চিনি না। অনেক সময় দেখবেন যে আপনি সারা জীবন ধরেন গ্রিন পছন্দ করেন, হঠাৎ একদিন ইউ অপ্ট ফর রেড, কেন করছেন আপনি জানেন না, তাই না? আপনি সারা জীবন গ্রিন পছন্দ করছেন, কিন্তু আপনি খুব ভালো একটা কিছু কিনতে গিয়ে, ধরেন আপনার গাড়ি কিনতে গিয়ে আপনি রেড একটা গাড়ি কিনে ফেলেন, এন্ড আপনি ডিফাইন করতে পারেন না যে কেন আমি এড করলাম, এটা কিন্তু আপনি জানেন না। কোথাও আপনি অনেক কষ্ট করে বাইর করতে হবে যে কেন করছেন এটা। মানুষ সেলফ কনসিয়াস, আর অ্যানিমেল ইজ টু কনসিয়াসনেস অফ অবজেক্ট। অ্যানিমেল কি, একটা গরু, তার দিকে আপনার তেড়ে গেলে আপনি অবজেক্ট হিসাবে আপনাকে দেখে সে, কিন্তু সে নিজের সম্বন্ধে আবার কনসিয়াস না। গরু নিজের সম্বন্ধে কনসিয়াস হলে যেন আপনি তার গায়ে আপনি মাঞ্জা দিয়া তারে ধুইতেছেন কালকে কোরবানি দিতে, সে বুঝতো না যে একটা সামথিং ইজ গোইং টু হ্যাপেন, বুঝছেন না? সে কিন্তু এটা বুঝে না, মানে তার সেলফ কনসিয়াসনেসটুকু নাই। তো যাই হোক, এটা একটা ইকুয়েশন। তো আমরা আসলে নিজের হাওয়ার উপর কি আমরা ডিপেন্ড করতে পারি? নিজের জাজমেন্ট, যে আমার জাজমেন্টে যেটা ঠিক মনে হবে আমি ওটা নিব, এটার কথা কিন্তু মিনিং সেটা যে আমি পড়াশোনা করব, আমি ইজতিহাদ করব, আমি কোরআন পড়বো, আমি হাদিস পড়বো, তারপরে আমি এনামুল হকের যেটা মনে হলে এটাই আমি ঠিক করবো এবং এইটাই আমি করে যাবো। মাই ওয়াইফ উইল ডু সামথিং, আই উইল ডু সামথিং। এটা দেখা গেছে যে ঢাকা শহরে আপনার ওই যে যারা একদিনে ঈদ করা নিয়ে ফিতনা তৈরি করছে, বহু ফ্যামিলি আমরা চিনি, ওয়াইফ একদিন করতেছে, হাজব্যান্ড একদিন করতেছে, ওয়াইফ ফোন করছে, হাজব্যান্ড ফোন করছে, দুইজন দুই ফোনে, কি ব্যাপার এনাম ভাই, এটা কেমন, এটা এরকম এরকম। আচ্ছা, ওয়াইফ কনভিন্স যে ঈদ উম্মার সাথে একদিনে করতে, মানে ঈদের সাথে একদিনে করতে হবে দেশের সাথে, আরেকজন কনভিন্স যে আমি সৌদি আরবের সাথে করতে হবে, বাস দুইজন একই বাসায়, 2 দিন সিমাই, 2 দিন হালুয়া চলতেছে, বুঝছেন না? 2 দিন ঈদ চলতেছে। এটা হবে যখন আপনি নিজের উপরে মনে করবেন যে আমি এটা বুঝি, এটাই ঠিক, ওইটা অনুযায়ী আমি কাজ করব। শুকরি মুস্তাফা, নেক্সট পয়েন্ট। The jurists do not carry any more knowledge than we do. কথা সত্যি নাকি? জুরিস্টরা নাকি any more knowledge, আমাদের চেয়ে বেশি নলেজ নাই তাদের, এটা কি সত্যি কথা? নজবিল্লাহ। আমি দেখি বাংলাদেশে লক্ষ 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 মানুষ আছেন যাদেরকে আমি মনে করি আমার চেয়ে বেশি নলেজ আছে তাদের, একজন দুজন না, লক্ষ 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 মানুষ আছে, হয়তো একটা ফিল্ডে না হোক, একটা ফিল্ডে। বলতেছে the jurists do not carry any more knowledge than we do. The jurist has an understanding that is particular to him and which we are not in need of. তার একটা আছে, জুরিস্টের একটা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তার নিজস্ব এবং আমাদের এটা কোনো দরকার নাই। If the words of Allah were in need of jurists to be understood, the jurist would then need someone who could understand his words. বলতেছেন যে যুক্তিটা কিরকম দেখে, যে আল্লাহর কালামের যদি দরকার হয় যে কেউ এটা এক্সপ্লেন করে দিবে, তাহলে জুরিস্টের কথা এক্সপ্লেন করে দেওয়ার জন্য আরেকজন কারো দরকার আছে। মানে এইগুলা হইল কপচানি বলি না আমরা একটা কথা, মানে পেঁচানো, এটা ইংরেজিতে বলে, আপনারা যারা লিটারেচারে পড়াশোনা করছেন,
বা ইংরেজি সাহিত্য সম্বন্ধে জানেন, একটা কথা আছে ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন কথাটা হলো উল্টাপাল্টা কিছু কথা বলে আপনাকে কনফিউজ করে দিয়া আপনার একটা সিরিয়াস ম্যাটারকে লাইট করে দেওয়া। ধরেন আপনি অ্যাগনোস্টিকরা যে লাইনটা নেন আর কি, আপনি আল্লাহ খোদা নিয়ে তার সাথে বক্তৃতা করতে, তার একটু দাওয়াত দিতে গেছেন, আপনার উল্টাপাল্টা কিছু যুক্তি দেখাই দিল, যে যুক্তির মারপেচগুলো আপনি জানেন না, সফিস্ট্রি বলে একটা কথা, লয়ারে জানার কথা এটা। একটা সত্য জিনিসকে মিথ্যা কেমনে করতে জানেন না আপনারা, মিথ্যাকে সত্যি কেমনে দেখাইতে জানেন না, কিছু ফাঁক, কিছু কাটিং কর্নার, আপনি একটা মিথ্যা জিনিসকে এমনভাবে উপস্থাপন করতে পারবেন যে মনে হবে যে না এইটাই দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আবার উল্টাটা করতে পারবেন একটা, তাই না? আপনি হাসতেছেন কেন? আপনি বলেন কিছু একটা, এটাই তো চলতেছে, এটা চলতেছে না আমাদের দেশের লতে, এটা চলতেছে না সারা দুনিয়াতেই মোরলেস। তো উনি এরকম মারপেচ, কথার মারপেচ দেখাচ্ছেন আমাকে। দিস ভিশাস সার্কেল উড দেন কন্টিনিউ, চলতেই থাকবে। ফার্দারমোর দ্য মিনস অফ এডুকেশন টুডে আর ইজিয়ার দেন ইন এনি প্রিভিয়াস এরা। এখন আমার আরেক কথায় আসছে, এখন তো ইন্টারনেট আছে, মিনস অফ এডুকেশন এখন অনেক ইজি, এখন আমি নিজে বের করতে পারি। আমি ইন্টারনেটে যাব, আমি লগ ইন করবো, জানি না জানি সেটা অন্য কথা, realislam.com লগ ইন করলাম, ওরা যেটা বললো এটা আমি নিলাম। realislam.com কাদের জানেন নাকি? কাদের? কাদিয়ানিদের, রাইট, আগে বলছি একদিন। realislam.com হচ্ছে কাদিয়ানিদের ওয়েবসাইট। তা আপনি তো এখন মিনস অফ ইজি বলছেন, আপনি ওখানে গেলেন, গিয়ে ওখান থেকে নলেজ নিয়ে আপনি কাদিয়ানি মুসলিম হয়ে, এইটাই, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। বাংলাদেশে বহু মানুষ শিয়া হয়ে গেছে, শিয়াদের ওয়েবসাইটের কথাগুলো খুব ভালো লাগছে, ওরা কত সুন্দর, কত মায়া, কত ইন্ডিয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কত বড় করে দেখায়, আল্লাহ নবীর পরিবারকে কত সম্মান করে, আমরা তো তুচ্ছতাচ্ছল্য করি, আমরা মিলাদটাও ঠিক মতো পড়তে চাই না, সুতরাং ওই কথাগুলো খুব ভালো লাগছে, তো শিয়া হয়ে গেছে বহুত মানুষ। এখন আসবো আমরা এই কথাগুলোর রিফিউটেশন। এই যে সুকি মোস্তফা যে কথাগুলো বললেন, চরমপন্থীরা যে কথাগুলো বলে যে এভরিবডি ক্যান মেক ইজতিহাদ, প্রত্যেকে নিজের মতো করে দিন বুঝে সেটা পালন করবে, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলোর ভিতরে বিশাল ফাঁক আছে। সেই ফাঁকগুলো স্কলাররা না দেখাইলে আমরা হয়তো একটা সময়ে পরাজিত হয়ে যাব, বা আমরা হয়তো উইল গিভ ইন, যেটাকে বলি, আমরা হয়তো সেটার কাছে সারেন্ডার করব, আমরা হয়তো, বুঝছেন না, আমরা তো এইভাবেই চরমপন্থী হইছি না আমরা? যখন কেউ একটা যুক্তি দিছে, আপনি সেই যুক্তিটা দেখাইতে পারেন নাই, আপনার মাথায় কথাটা আসেন নাই, তখন আপনি বলছেন না তাহলে ওই ভাই ঠিক বলতেছে। প্রথম কথা, the generality of the verses they use, যে ভার্সগুলা ইউজ করছে, তারা কি ভার্স ইউজ করছে একটু আগে, আমরা সেই ভার্সগুলো আজকে আর পড়ি নাই, যে যে আয়াতগুলা দিয়ে তারা করেন আপনাকে বলেন, যেমন আমরা পড়ি নাই এখানে, ইচ্ছে করে আমি স্কিপ করে গেছি, আবার আসবে দেখে। সূরা নিসার 82 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ডু দে নট কনসিডার দ্য কোরআন উইথ কেয়ার, তারা কি কোরআনটাকে বিবেচনা করে না, দেখে না, চিন্তা করে না, কন্টেমপ্লেট করে না? had it been from other than Allah, যদি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে এটা আসতো, they would surely have found therein discrepancy। এই আয়াতটাকে তারা একটা দলিল হিসেবে করেন যে সবাই তো কোরআন নিয়ে চিন্তা করলে বুঝবেন। সবাই কোরআন নিয়ে চিন্তা করলে কি সবকিছু বুঝবেন, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। সবাই কোরআন নিয়ে চিন্তা করলে এইটুকু বুঝবেন যে ডিসক্রিপেন্সি নাই, কিন্তু আপনি কি কোরআনের সব রুলিং বুঝে যাবেন, এটা কিন্তু আল্লাহ একবারও বলেন নাই। এই কথাটা স্কলাররা বলতেছেন টু রিফিউট হিম বা হিজ ভিউজ। আরেকভাবে বলতেছেন, the generality of the verses they use to indicate that everyone has the ability to ponder over the signs of Allah, আল্লাহর নিদর্শন নিয়ে পন্ডার করার এবিলিটি সবাই আছে, এগুলো হচ্ছে জেনারেল কিছু কথা, is not relevant as evidence on this issue। কিন্তু ইজতিহাদ করার ব্যাপারে এটা কোনো দলিল না। এটা হচ্ছে আল্লাহ তাআলা সকল মানুষকে কতগুলো জিনিস দিয়ে তার দিকে ডাকছেন, প্রাথমিকভাবে কিছু লজিক দেখাইছেন, যে লজিকগুলো সকল লেমেন বুঝবে এবং সকল লেমেন ওই লজিকগুলোরে চিন্তা করে ইসলামে দাখিল হইতে পারবে। কিন্তু তারপরে যখন ফাইনাল ডিটেল ফিক বা শরিয়ার অন্যান্য পয়েন্ট আসবে, তখন আমরা যদি বুঝতাম তাহলে নবীর দরকার ছিল না কোন। যেমন ধরেন অল্টারেশন অফ ডে অ্যান্ড নাইট, কোরআনের আয়াত, আমরা এখানে বলছি না যে আল্লাহ কি সত্যি আছেন, যদিন পড়লাম ওইদিন বললাম না যে এটা থেকে আপনার মাথায় কি আসতে পারতো? এটা থেকে আপনার মাথায় আসতে পারতো যে যেভাবে একটা সিগন্যাল বাতিতে আপনি লাল সবুজ, লাল হলুদ সবুজ, সবুজ হলুদ লাল দেখে আপনি মনে করেন যে এই সিকোয়েন্সটা, এই বিন্যাসটা অটোমেটিক্যালি হইতে পারে না, সামওয়ান মাস্ট হ্যাভ মেড ইট, সামওয়ান মাস্ট হ্যাভ ডিজাইনড ইট, সামওয়ান মাস্ট হ্যাভ মানে মেড দ্য সিস্টেম, এটা অটোমেটিক মানে ইসের
কোথাও একটা কম্পিউটার হোক বা একটা সিকোয়েন্সিয়াল রিলে হোক কিছু কাজ করতেছে, যেটা এটাকে অ্যাক্টিভেট করতেছে, এটা অটোমেটিক নিজে নিজে হইতে পারে না। একইভাবে আল্লাহ আপনাকে অ্যাপিল করছেন যে রাত দিন, অথবা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যে 6টা সাইকেল আছে, এই সাইকেলটা অটোমেটিক হইতে পারে না। দেয়ার মাস্ট বি সামওয়ান বিহাইন্ড ইট। ডিজাইন থিওরি যেটা বলি আমরা, ডিজাইন বা ক্রিয়েশনের যে ডিজাইন থিওরি, সেটার কথা বলি আমরা। এইটা দিয়ে আল্লাহ আপনাকে প্রাথমিকভাবে অ্যাপিল করছেন। ডাজ নট মিন যে আপনি কোরআনের প্রত্যেকটা আয়াতকে বুঝবেন আপনি, এবং বুঝে ওইখান থেকে আপনি মুস্তাহিদ হয়ে যাবেন, ইজতিহাদ করবেন, দলিল বের করবেন, বুঝছেন না, শরিয়া বের করবেন, রুলিং বের করবেন। এটা আল্লাহ বলেন না। আল্লাহ জেনারেল ভাবে বলছেন যে আপনি পন্ডার করলে বুঝতেন যে এটা তো অনেকে বাচনভঙ্গি দিয়ে বোঝে। এটার জন্য আপনার কোরআন পড়ারও ওইভাবে দরকার নেই। আপনার খালিদ বিন ওয়ালিদের আপনার কথা বলছি না, খালিদ বিন ওয়ালিদের কি ছিল, মানে উনি মুসলমান হলেন কিভাবে? জাস্ট রিসাইটেশন শুনে বলছেন যে তোমরা যাই বলে এটা এই দুনিয়ার কিছু না। উনি কিন্তু এক্সপ্লেনও করতে পারবেন না উনি কেন বুঝছেন এটা। ওনাকে যদি আপনি জিজ্ঞেস করেন উনি হয়তো এক্সপ্লেন করতে পারবেন না যে ওনার মনে কি হয়েছিল, কি মনে হয় ওনার মনে হয়েছিল যে এটা এই দুনিয়ার কিছু না, কিন্তু ওনার তো মনে হয়েছিল। তো এটার জন্য কি ওনার কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝতে হয়েছিল বা বোঝার ক্যাপাবিলিটি ছিল, এটা ছিল না। আমরা তো দেখি যে ওমর রাদিয়াল্লাহু মতো সাহাবীর প্রত্যেকটা আয়াত বোঝারই নাই। উনি বলছেন না যে একটা আয়াত সম্বন্ধে, একটা শব্দ সম্বন্ধে বলছেন যে তোমার ওমরের সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই, নিজেকে বলতেছেন। এরা মানে বুঝলাম না বলে আবার আমি দরকার হলে আপনাদের দলিলটা দিতে পারবো অন্যদিন, মানে গল্পটা নিয়ে আসা। বুঝতেছেন না, বোঝা আবার নিজেকে বলতেছেন যে তোমার সবকিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই। এটাই হচ্ছে কারেক্ট লাইন। আমার সবকিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই, প্রত্যেকে আলিম হবে এমন কোনো কথা নেই, প্রত্যেকে মুস্তাহিদ হবে এমন কোনো কথা নেই। তবে সাধ্যমতো চেষ্টা করে যাব। ইয়েস, সাধ্যমতো দিনের জ্ঞান অবশ্যই চেষ্টা করব, মিনিমামটুকু অবশ্যই চেষ্টা করব। মিনিমাম কদ্দূর? উসুল সালাসা, যেটা কবরে যে 3টা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হবে, সেই 3টা কোয়েশ্চেন কাফের, মুশরিক, রিকশাওয়ালা, প্রেসিডেন্ট সবাইকে জিজ্ঞেস করা হবে। মিনিমাম ওইটা হলো ফরজ। মিনিমাম ওই জ্ঞানটুকু, ওই নলেজটুকু আমাদের অ্যাকোয়ার করা হচ্ছে আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি ফরজ সবার উপরে। এটা জেনে জেনে আমরা মৃত্যুবরণ করি, কবরে যে 3টা কোয়েশ্চেনের আনসার কি করা হবে। কিন্তু তার মানে এটা না যে ধরেন আমি একটা ফাইনার ফিক, ধরেন ইসলামী ব্যাংক যে লোনটা, বা ইসলামী ব্যাংকে আমি যে মুদারাবা অ্যাকাউন্টে রাখি, ওখানে যে 4 পয়সা জমা হয় বছরের শেষে, এটা নেওয়া আমার জন্য জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে বিতর্ক আছে না। এই ফাইনার ফিক আমার জানার দরকার নেই, আমাকে সে ডিমান্ডও করা হয় নাই, বা আমার এই ক্যাপাবিলিটিও নাই, তাই না? এই জন্য কি করি আমরা, শরিয়ার পিএইচডিদের কাছে বসে বসে জিজ্ঞেস করি, প্রশ্ন উত্তর জিজ্ঞেস করি না, সারাক্ষণ জিজ্ঞেস করি। ওটা বাদ দেন, এই যে সেমিনারটা যেটা নিয়ে হবে, আজকের দিনে আপনি আপনার বাপ মাকে কিভাবে সার্ভ করবেন? আপনি কি তাদের হোমে পাঠাই দিবেন, নাকি চাকর বাকরে হাতে রাখবেন, নাকি ভার্চুয়াল হোম, নিজের ঘরের ভিতরে ভার্চুয়াল হোম তৈরি করবেন? খাওয়া দাওয়া দিলে টাকা পয়সা কেন ভাই, খাওয়া দাওয়া, বউ বাপ মা আছে যারা খাওয়া দাওয়ার দরকার নেই, তারা কিনে খাইতে পারে, আপনার দরকার নেই, তো কি আপনি তাদের কাছে রেখে যাবেন? মানে এই সমস্ত জিনিসগুলা আমরা একজন স্কলারের কাছে শুনবো। আমাদের হাওয়া যেটা বলে সেটা নিব না, আমাদের মনে যেটা বলে সেটা নিব না, আমরা একজন স্কলারের কাছে ফিরে যাব। কারণ এখানে দুই পক্ষে বা দুই সাইডে আপনি দেখবেন ফাইনাল যুক্তি আছে। আমি আপনাকে বললাম যে একটা মেয়ের রাইট আছে, সে আলাদা সংসার করতে পারে। আলাদা সংসার মানে তার নিজস্ব একটা স্পেস থাকবে, তার একটা কিচেন থাকতে পারে, তার পর্দা যাতে ব্যাহত না হয় এরকম একটা জায়গা থাকতে পারে। ডাজ ইট মিন যে সে সাথে সাথে হাজব্যান্ডকে নিয়ে আরেক শহরে চলে যাবে বা আরেকটা বাসায় চলে যাবে? হাজব্যান্ড এর মা এবং বাবা চাকরের কাছে থাকবে। উল্টাটা বলি, যে একটা মা চাইতেছে তার ছেলে তার কাছে থাকবে। ডাজ ইট মিন যে ওই ছেলের ওয়াইফকে সে ধরেন 5 কেজি কাপড় দিয়ে বললো যে এটা বাথরুমে নিয়ে এখন আশ্রয় তুমি এটা ধুইবা? তা তো না। তাহলে সত্যটা কি মাঝখানে কোথাও, তাই না? দুইটাই একসাথে কিন্তু ভ্যালিড। একটা মেয়ের রাইট আছে টু হ্যাভ এ স্পেস, এটা ভ্যালিড। অ্যাট দ্য সেম টাইম বাপ মার অসন্তুষ্টি সমান জাহান্নাম, এটা কিন্তু ভ্যালিড। দুইটাই কোয়েশনই ভ্যালিড। তাহলে দুইটা সমন্বয় কি করে করবে? এই জন্য আমরা স্কলারদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে পথ দেখায় দিবে যে আমরা দুইটা জায়গাতেই জুলুম না করে কি করব, কি করে আমাদের জীবনটাকে চালায় নেব, কি করে আমাদের জীবনটা ফরওয়ার্ড যাবে। গতদিন এই যে মঞ্জুর ভাইয়ের হালাকাতে একটা কোয়েশ্চেন ছিল, আপনারা ছিলেন কিনা আমি জানি না। একজন জিজ্ঞেস করছেন, কেউ জিজ্ঞেস করছেন যে তার বাপ মায়ের কয়েকটা ছেলে আছে, 2-3টা ছেলে আছে, কিন্তু মা প্রেফার করেন এই পার্টিকুলার ছেলের সাথে থাকতে, এবং বাবা অসুস্থ, বাবা অক্ষম এবং অসুস্থ। এখন এই পার্টিকুলার ছেলের ওয়াইফটা এই মায়ের সাথে থাকতে চায় না, সে আলাদা থাকতে চায়। এখন তার সলিউশন কি সে জানতে চাইছে। তো মঞ্জুর ভাই বলছেন যে একে বোঝাবেন, ফাইনাল কথাটা কি বলছেন যে ডাজ ইট মিন, আপনি কি জিজ্ঞেস করতেছেন যে আপনি যদি ওইরকম একটা প্রান্তিক অবস্থানে যান যে আপনার হয় বউ রাখতে হবে বা মা রাখতে হবে। উনি আবার একটা ক্লজ দিচ্ছেন যে আরো অন্যান্য ছেলেরা আছে, তাদের কাছে মা থাকতে চায় না, শুধু এই ছেলের কাছে থাকতে চান। তো মঞ্জুর ভাই কি বলছেন যে এই ছেলের কাছে থাকতে চাওয়ারও তার রাইট আছে।
এবং যদি এই প্রশ্ন আসে যে দুইজনের ভিতরে একজনকে রাখতে হবে, তাহলে অবশ্যই মা স্টেজ, ওয়াইফ গোজ। যদি সেই পজিশনে যায়, আমরা সেই পজিশনে যাওয়া কেটে চাইতেছি না, যাওয়াটা সুখকর না, যাওয়াটা ডিজায়ার্ড না, কিন্তু আলটিমেটলি যদি ওই পজিশনে চলেই যায়, এই মঞ্জুল এলাই ভাই গত শনিবার আগে রেকর্ডিং আছে, আপনারা শুনে নিন, বলছেন যে তাহলে বউ তালাক দেওয়া যায়, মা তালাক দেওয়া যায় না। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা কোথা থেকে নিব? স্কলারদের কাছ থেকে বুঝবো, নাইলে নিজের হাওয়া মতো যার যখন যেটা হাওয়া সেটা সে করতে থাকবো। আর এই কথা মানে শকরি মোস্তফাকে রিপিট করতেছেন বলে যে জেনারেলিটি দিয়ে আপনি মুস্তাহিদ হয়ে যেতে পারেন, এটা আল্লাহ বলতেছেন না আপনাকে। জেনারেলি বলতেছেন যে আপনি পন্ডার করলে বুঝবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। কিন্তু কাফের মরিস বুকাইলে বুঝছে, কাফের মরিস বুকাইলে বুঝছে না, ও বলছে যে কোরআনে আমি একটাও আনসাইন্টিফিক ওয়ার্ড পাই নাই। সেও বুঝছে, সে একদম কাফের হয়ে বুঝছে, আরো অনেক মানুষ বুঝে, তাতে কি হয়েছে? তার মানে এটা না যে তারা মুস্তাহিদ হয়ে গেছে। মরিস বুকাইলে আজকে যদি ফতোয়া দেয় আর বিনবাজ ফতোয়া দেয়, আপনি কোনটা নেবেন? মরিস বুকাইলটা নেবেন না? প্রশ্নই ওঠে না। সে বুঝছে দেখে তারটা নেবেন? প্রশ্নই ওঠে না। এরপরে বলতেছেন কি? They are stated concerning pondering over the signs of Allah, that is contemplate them and understand them. Contemplate করার জন্য। Or time. Sorry. আমাদের সরি আমি খেয়াল করে নেই, একটু দেরিতে শুরু হয়েছে, আমার ভাই খেয়াল করাই দিয়েছেন আসিফ। আমাদের হালাকার সময়টা আসলে 11:15 শার্প আমরা শেষ করতে চাই, আরো আগে 11:30 থেকে শুরু করি ঘড়ির দিকে তাকানো। তো আজকের জন্য এখানে থাক, ইনশাআল্লাহ এই পয়েন্ট থেকে নিয়ে অনওয়ার্ড আমরা নেক্সট দিন পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভুল কিছু শুনে থাকেন, সম্পূর্ণ দায়িত্ব আমার এবং শয়তানের, আর শুদ্ধ কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আমাদের আজকে ট্রান্সপোর্ট